গতদিন এখানে শেষ করতে না নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. এক্সট্রিমিজমের বিলিফ এবং অ্যাকশন, এক্সট্রিমিজম বা চরমপন্থার বিলিফ মানে বিশ্বাস, অ্যাকশন মানে কর্মকাণ্ড, কাজ, এটা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে যে একটা জিনিসকে কেন্দ্র করে এটা ঘুরে, সেই যুগেও এই যুগেও। সেটা হচ্ছে the issue of ruling by other than what Allah revealed. আল্লাহ যা নাযিল করছেন তাছাড়া অন্য কিছু দিয়ে শাসন করা, এই একটা কথাকে কেন্দ্র করে এটা ঘুরে গেল। আজকেও ঘুরতেছে, তখনও ঘুরছে। তারপর উনি কয়েকটা পয়েন্টই করতেছেন যেখানে এটা পরিষ্কার হবে। declaring the one who lives in the immoral society and does not emigrate to be a disbeliever. যে একটা, ফর এক্সাম্পল, আমেরিকা থেকে আমরা বলি, এই মজলিসে অলওয়েজ বলি যে নাসিরুদ্দিন আলবানী সহ বড় বড় স্কলাররা বলছেন যে আমেরিকার মতো একটা দেশের থেকে কোনো মুসলমানের মাইগ্রেট করাটা ওয়াজিব, তাকে চলে আসতে হবে ওখান থেকে। কেউ যদি নতুন করে মুসলমান হয় তাকে মাইগ্রেট করতে হবে। প্রথম ডিউটির একটা হচ্ছে যে আমেরিকা থেকে মাইগ্রেট করতে হবে কোনো মুসলিম প্রধান দেশে। আর যদি গিয়ে থাকে এখান থেকে এবং গিয়ে সেটেল করে থাকে ভুল করে, না জানতে বা অজান্তে, তার উপরে প্রথম এটা হচ্ছে যে তাকে মাইগ্রেট করতে হবে। এক্সেপশন আছে, জেনারেল এক্সেপশন হচ্ছে যদি দায়ী হিসাবে কেউ গিয়ে থাকে, যেমন ধরেন ক্যালিফোর্নিয়াতে কোনো একটা বা কোনো একটা অ্যারিজোনা ডেজার্টে কোনো একটা মসজিদের সেই ইমাম দায়ী হিসাবে গেছিল, সেই ইমাম সে চলে আসলে ওইখানে আজান দেওয়া, জামাত, নামাজ সব বন্ধ হয়ে যাবে। এইখানে কিন্তু তার থেকে যাওয়াটাই ওয়াজিব, উল্টা ব্যাপার, তার ওইখানে থাকাটা ওয়াজিব হবে। কিন্তু তা যদি না হয় তাহলে জেনারেল ভাবে মাইগ্রেট করাটা সবার জন্য ওয়াজিব, এক্সেপ্ট কোরআনের সূরা, এখানে এটা ডিটেইলস আসতেছে না, সূরা নিসা 97-98 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এক্সেপশন দিবেন কাদের, যারা উইকের ভিতর কারা আসবে, বাচ্চারা, তো বুড়া মানুষ যারা ধরেন গেছিল 1930 সালে গেছে, এখন তার বয়স 80 বছর ধরেন, অথবা না হোক আরো পরে গেছে, তার বয়স 80-90, তার নিজের কোনো টাকা পয়সা নাই, সে একটা ঘরে আশ্রিত ওল্ড হোমে থাকে, সে আসার পয়সাও নাই, আসার জোর মানে ক্ষমতাও নাই, শারীরিক ক্ষমতাও নাই, অথবা বাচ্চারা বা মেয়ে মানুষ যারা, তাদের এক্সেপশন। তাছাড়া আল্লাহ বলছেন যে এই ছাড়া যারা থাকবে, জেনারেল কথা বলতেছে আমি, তাদেরকে বলছেন যে তারা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। সূরা নিসা 97-98 নম্বর আয়াত দেখে নিন আপনারা। আমাদের দেশের মানুষজন হয় এটা জানে না বা জানলেও বলে না, কিন্তু যাই হোক আমরা এই জিনিসটার সাথে এগ্রি করি। আমরা বলতে আহলে সুন্নাত জামাত এটার সাথে এগ্রি করে, বা আমি নিজে এটার সাথে এগ্রি করি, কিন্তু আমরা তাদেরকে কাফির মনে করি। কিন্তু যারা এক্সট্রিমিস্ট তারা তাদেরকে কাফির বলবে, এটাই বলতেছেন এখানে। Declaring the one who lives in the immoral society and does not emigrate to be a disbeliever. This stance and declaration goes back to a number of justifications, including the fact that the land is a land of kufr and the society is a Jahiliyyah society. All of those points go back to the fact that the country is being ruled by other than what Allah revealed. যদিও এইভাবে বলবে কথাটা, কিন্তু আসলে আপনার এটা রুট যদি দেখেন তাহলে রুট কোথায় যাবে? রুট যাবে যে আল্লাহ যা নাজিল করছেন তাছাড়া অন্য কিছু দিয়ে শাসন করাতে যাবে, তাই না? মানে কেন আমি আমেরিকাকে করতেছি, মেইন রিজন তো হচ্ছে এটা। এই জন্য আমরা এই গত কয়েকদিন অন্য জায়গায় পড়াচ্ছিলাম, সিলেটে একটা হালাকা হলো এটা নিয়ে, গতকালকে কাছাকাছি জিনিসটা ওখানে হলো। আপনাদের সাথে শেয়ার করতে চাই এই জন্য যে ভুলে যাবো আমি হয়তো, সেই জন্য যে আমরা অনেক সময় ভুলে যাই যে একটা দেশে আমেরিকা থেকে বা কানাডা থেকে এসে আমরা বলি ওখানে কত সুন্দর ইসলাম পালন করতে পারি আমরা, ওখানে মসজিদ আছে, ওখানে আমাদের ইকনা কনভেনশন হয়, ওখানে মাগরিব ইনস্টিটিউট আছে, কত কিছু বলি না আমরা। মানে ওখানে একটা জিনিস ভুলে যাই
যে কোনো একটা জায়গার, কোনো একটা দেশের বা কোনো একটা সরকারের বা কোনো একটা ল্যান্ডের সকল গুণ নষ্ট হয়ে যায় যখন সকল গুণ নষ্ট হয়ে যায় একটা দোষে। সেই দোষটা হচ্ছে কি? কুফর এবং শিরক। একটা মানুষেরও ধরেন, আপনার আপনার শত সহস্র গুণ আছে, সকল গুণ নষ্ট হয়ে যায় যখন আপনার ভিতর কুফর বা শিরক থাকে। আবার আপনার অনেক দোষ আছে, আপনি ছিচকা চোর, আপনি মিশা বলেন বা যাই হোক, অনেক 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 দোষ আছে, ইভেন কবিরা গুনাহ আছে, কিন্তু সেটাও ছোট হয়ে যাবে যখন আপনার ভিতর শিরক নাই এবং আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত। যদি থাকেও কোনো দোষ এরকম, আমি বলতেছি না যে দোষটা খুব ভালো কথা, তা না, কিন্তু যে গুণটা সকল দোষকে ছোট করে দেয় সেটা হচ্ছে ঈমান এবং তাওহীদ। আর যে দোষটা সকল গুণকে শেষ করে দেয় সেটা হচ্ছে কুফর এবং শিরক। এটা আমরা অনেক সময় বুঝি না। আমরা এসা অনুসব দেশ থেকে এসা, এটাও নাসিরুদ্দিন আলবানীর ওই পেপারটাতে ডিটেলস একটা আলোচনা আছে। ওনার সাথে বাহাস হয় একজনের, এবং উনি তাকে বোঝান যে কি করে মানে আমাদের দেশ বা আমাদের এটা যতই খারাপ হোক, আর ওইটাকে তারপরেও এটা কি এবং ওইটা কি, এটা ডিফারেন্সটা উনি তুলে ধরেন আর কি। যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট বললাম যে এটা হচ্ছে এক্সট্রিমিজমের একটাই, যে আপনাকে মানে কাফের বলে ডিক্লেয়ার করবে যে আপনি ওই সোসাইটি থেকে মাইগ্রেট করেন না সেই জন্য। কিন্তু আমরা সেটা করব না, আমরা শুধু একটু বলবো যে তার জন্য মাইগ্রেট করাটা ওয়াজিব ছিল, বা জরুরত ছাড়া ওইখানে থাকাটা। জরুরত মানে ধরেন চিকিৎসার জন্য গেছেন, বা এমন কিছু পড়তে গেছেন যেটা বাংলাদেশে হয় না, মুসলিম উম্মার জন্য সেটা মানে ফ্রুটফুল, এমন কিছু একটা পড়তে গেছেন আমেরিকায়, যেমন ক্যান্সারের কোন একটা নতুন চিকিৎসা বাড়িছে, এটা পড়তে গেছেন, বা আপনার কোন একটা ব্যবসা আছে, গার্মেন্টস এর ব্যবসা, কথার কথা বলতেছি, সেটার কোন একটা কাজে গেছেন, বা এমন একটা চিকিৎসার জন্য গেছেন যেটা এখানে হয় না, এরকম কিছু জরুরত আছে, বা আপনাকে মাইরে ফেলবে এখানে। যেমন ধরেন এক সময় ছিল যে জাসদের কর্মীরা, আপনার মনে আছে তো, স্বাধীনতার পরে পরে আপনি হয়তো একটু একটু জানেন, বেশি না জানলে, হ্যাঁ, জার্মানিতে বা ইউরোপিয়ান দেশে নিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম, সুইডেনেও গেছিল বেশ কিছু, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিল কেন? যে আওয়ামী লীগ তাদের মাইরে ফেলবে এখানে, রক্ষী বাহিনী তাদের মাইরে ফেলবে, এরকম একটা কথা। এইরকম ক্লজ যদি সত্যি থাকে আপনার জন্য মাইগ্রেট করা, তারপরে মাইগ্রেট করাটা প্রথমে আসবে মুসলিম দেশে। কোন মুসলিম দেশে আপনারা যদি না নেয় বা যাওয়ার কোনো উপায় নেই, তখন আপনি ওই সমস্ত দেশের কথা চিন্তা করবেন। যাই হোক, এটা একটা পয়েন্ট। আমরা পড়তেছি যে এক্সট্রিমিজমের ব্যাপার স্যাপার গুলা, বা চরমপন্থা আমরা যেটাকে বলি, বা তাকফিরি বলি, বা খারেজি বলি, ট্রেন্ড যাদের বলি, সেগুলা কিসেকে, একটা জিনিসকেই কেন্দ্র করে রিভলভ করে, সেটা হলো আল্লাহর আইন ব্যতীত অন্য আইন দিয়ে বিচার করা, সেটাকে কেন্দ্র করে। 2 নম্বর, রিভোল্টিং এগেইনস্ট দ্য রুলার্স। এখানেও একই জিনিস, মানে রুলারের এগেইনস্টে যে মানে মুসলিম এক্সট্রিমিজমের, মুসলিমদের ভিতরে যে এক্সট্রিমিস্ট আছে তাদের কথা আমি বলতেছি। রুলারের এগেইনস্টে যখন যখন দাঁড়াইছে, ফর এক্সাম্পল সাদাতকে যে মাইরে ফেলছে, ওই যে আনোয়ার সাদাতকে যে মারছে মিশরে, বা এখনো ধরেন আপনার হোসনে মোবারকের এগেইনস্টে যারা রিয়েলি ছিল তারা তো আর পারে নাই। এখন তো এটা গণজোয়ারে হোসনে মোবারকের পতন হয়েছে, কিন্তু আসলে যারা তাকে আপলোড করতে চাইছিল তাদের মেইন এইটাই কিন্তু ছিল, জাস্টিফাইং সাচ রিভোল্ট is the declaration that the ruler who is not ruling by what Allah revealed is disbeliever. সে একটা কাফের, কারণ সে আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে বিচার করে না। এইটা ছিল জাস্টিফিকেশন, বা এখনো জাস্টিফিকেশন, বা এখনো আমাদের দেশে বা অন্য দেশে যেখানে যেখানে করার, এটা কিন্তু নতুন কিছু না, এটা অনেকদিন ধরে আসছে। এবং এখানে মানে অনেক, মানে এমনকি শিয়াদের ভিতরে আপনি পাবেন, যে শিয়া অ্যাসাসিনস যারা, তারাও কিন্তু এই যুক্তিতেই গুপ্ত হত্যা করতো। তাদের মতো করে তাদের একটা যুক্তি ছিল যে তারা কিন্তু গুপ্ত হত্যার মানে একটা সিন্ডিকেট ছিল, অ্যাসাসিনেশন, যেটা ওখান থেকে ওদের নাম, মানে অ্যাসাসিনেশনের নামটাই আসছে ওদের থেকে। মানে অ্যাসাসিনেশন শব্দটা ইংলিশ না, ওই হাসিস বা হাসাসিন থেকে, ওইখান থেকে অ্যাসাসিন হয়েছে আর কি পরে। যাই হোক, শিয়াদের একটা বাতেনি শিয়াদের একটা সেক্ট ছিল। আর একটা জিনিস, 3 নম্বর পয়েন্ট, গোয়িং টু অ্যান এক্সট্রিম উইথ রেসপেক্ট টু দ্য কনসেপ্ট অফ তাকলিদ এন্ড সেন্সুরিং তাকলিদকে নিষিদ্ধ করা বা তাকলিদকে করা, মানে নাজায়েজ বলা, এবং একটা এক্সট্রিম পজিশন নেওয়া, এটা কিন্তু কিছু কিছু আহলে হাদিস ভাইদের আছে আমাদের, মানে মুকাল্লিদ যাদের, তাদেরকে সরাসরি মুসলমানই মনে করেন না, এটা কিন্তু উচিত না। আমরা একটা কোনদিন সময় পাইলে পড়বো আমরা 9 ফতওয়াজ অন তাকলিদ, 9টা ফতোয়া তাকলিদের উপরে। আমরা আগেও এটা মেনশন করছি, যেখানে আপনি দেখবেন যে তাকলিদ করা কারো জন্য ওয়াজিব হতে পারে, কারো জন্য মুবাহ হইতে পারে বা মুস্তাহাব হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে, ভ্যারি করবে আপনি কোন অবস্থায় আছেন। যেমন ধরেন বাংলাদেশেই পাবেন আপনি বহু মানুষ যারা বাংলা পড়তে জানে না, এবং
রেডিও বাংলাদেশের বাংলা বুঝে না, যাদের বাড়ি চিটাং নোয়াখালী তারা জানেন এটা, বা সিলেট। রেডিও বাংলাদেশের কিতাবি বাংলা শুনলেও বুঝে না কি বলবে, বাংলা পড়তে জানে না, অ্যারাবিক পড়ে বাদি দিয়ে দিলাম। তারা কি করবে? তারা কি আল্লাহর দিন থেকে মাহরুম? না। তারা কি আল্লাহর দিন পালন করবে না? তারা কি নামাজ পড়বে না, রোজা? না, অবশ্যই করবে। তারা কি করবে? তারা তাদের লোকাল মসজিদের বা লোকালি যাকে মনে করবে যে বেস্ট চরিত্রের, বেস্ট জ্ঞানী, সেটা আবার তার বিচারে মনে করবে। তার তো টাইম, প্রথমত তো আমাদের ইন্টারনেট দিয়ে বিচার করতে হবে। তার কাছে গিয়ে বলবে যে আল্লাহ কি বলছেন, কিভাবে নামাজ পড়তে বলছেন আল্লাহ বা আল্লাহ রসুল, সে বললে সে সেটা মাইনে নেবে, সেভাবেই করবে। এটাই হতো টিল হি বিকামস ক্যাপেবল। যদি কোনোদিন আল্লাহ তাকে করেন, তাকে অক্ষর জ্ঞান দেন, সে যদি পড়তে পারে, সে যদি জানতে পারে, যত আরো বেটার উপরে যাবে। আর একদিন যদি পড়তে, এখান থেকে শুরু নিচের লেভেল, আর উপরের লেভেল হলো মোস্তাহিদ আলেম। এখন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যদি বলেন যে আমি ওই আব্দুল রাজাক বিন ইউসুফকে অন্ধ অনুকরণ করবো, ওই জন্য হারাম। ওই জন্য হারাম কেন? তা উনি নিজে ইস্তেহাদ করতে পারেন, বা উনি নিজে কোরআন হাদিসকে থেকে দলিল বের করতে পারেন, এই ক্যাপাবিলিটি আছে ওরা। ওনার জন্য তাকলিদ করা যায় না। প্রত্যেকটা জিনিসকে মেনে নেওয়ার আগে বা অনুকরণ করার আগে বা অনুসরণ করার আগে তার তাকিদ করা উচিত যে এই জিনিসটা ঠিক কিনা, বিকজ আল্লাহ তাকে ওই জ্ঞান দিচ্ছে। তাহলে এই পর্যায়ে কারোর জন্য হারাম, আর ওই পর্যায়ে কারোর জন্য ওয়াজিব। এর ভিতরে কিন্তু তাকলিদে যাবে। কিন্তু এক্সট্রিমিস্ট গ্রুপ গুলো কি করে? তাকলিদ করলে তারা কাফের ডিক্লেয়ার করে দেবে, বা মনে করে এই কাফের। কিছু কিছু আহলে হাদিস ভাইরাও সেরকম মনে করেন। কিছু কিছুরা মানে ন্যাচারালি মাযহাবী মানে কি? মাযহাবী মানে তো সে মুকাল্লিদ। আমরা আমাদের কি বলি, আমাদের এখানে যারা আছে আমরা নিজেদের কি বলি? মুকাল্লিদিন বলি। আমরা কারো তাকলিদ করতে চাই না, কিন্তু তারপরেও কিন্তু একটু সাম এক্সটেন্ট আমরা তাকলিদই করতেছি। এই আলবানির দলিল দেখছি নাকি? কারণ আলবানির দলিল দেখার আমার যোগ্যতা নাই, ঠিক না কথাটা? আমি কি আলবানির দলিল দেখছি নাকি? এই যে বললাম আপনাদের আলবানির গল্প, আমি কি তার দলিল দেখছি? টু সাম এক্সটেন্ট আমিও করতেছি, হয়তো ওই রকম না। মাযহাবওয়ালারা মানে কোনো দরকারই নাই, ইমাম আবু হানিফা কি বলছেন ওইটাই ঠিক, এটা হয়তো এক ধরনের। আর আমিও টু সাম এক্সটেন্ট আলবানির নাইলে বিন বাজের নাইলে ওসাইমিনের তাকলিদই তো করতেছি। কিন্তু ডিফারেন্ট, হয়তো তাকলিদ না, ইত্তিবা বলবেন বা আরো কোনো একটা টার্ম বলবেন, ব্যাপারটা আসলে একই। ব্যাপারটা একই। আমার নলেজে যদি কুলাইলো তদ্দূর আমি তাকিদ করলাম। বা ধরেন দুইটা কন্ট্রাডিক্টরি ফতোয়া আসলো, একটা বিন বাজ এবং একটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। ওইখানে হয়তো আমি তাকিদ করে বা যতটুকু আমার আল্লাহ নলেজ দিচ্ছেন, অথবা একটা হতে পারে যে আমি জেনে নিলাম যে আকরামুজ্জামান বিন বাজ অনেক বড় আলেম, সুতরাং আকরামুজ্জামান বাদ বিন বাজ স্টেজ। এইটা হলো একটা লাইন। আর একটা লাইন না, দুইটা আমি পড়ে দেখলাম যে আছে, এইটা তো বেশি প্লাজিবল মনে হচ্ছে। স্টিল কিন্তু আমার একটা লিমিটেশন আছে, কিছু আমি বুঝলাম, কিছু বুঝলাম না। তো সুতরাং আমরা এইভাবে ব্যান করবো না যে তাকলিদ করলে মুকাল্লিদ। দুনিয়ার লোক বাঁচতে তো কম্বল খালি। আপনার চার মাযহাবের লোক বাদ দিলে আপনার কয়জন আছে দুনিয়ায়? 1% না। আপনি সবাই কাফের বানিয়ে দিবেন না তা। আমরা ধরে নিব যে হ্যাঁ ঠিক আছে, এদের শর্টকামিং আছে, তাদের ভুল আছে, আল্লাহ তাকে মাফ করুন, তাদের জন্য দোয়া করবো, নিজেরা তাকলিদ করবো না, সব ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম তাদেরকে ঢালাওভাবে কাফের মনে করবো। ইঞ্জিনিয়ার শামসুদ্দিনের বই পড়ছেন নাকি? ইঞ্জিনিয়ার শামসুদ্দিন ওই অনেক কটা বই লিখছেন আহলে হাদিসের, দেখছেন না? এই যে ওই তো একদম সরাসরি তাকফির। না, এটা ঠিক না, এটা ঠিক না। এবং এটা ইট গোজ এগেইনস্ট দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস এবং মেথোডোলজি অফ দ্য সাহাবী। তারা এইভাবে মানুষকে ব্যান করতেন না বা মনে করতেন। আমি তো বললাম যে খারিজিদেরও খারিজি বলতে চান নাই। হযরত আলীকে যখন জিজ্ঞেস করা হয়েছে এরা কারা, এরা কি খারিজি, খারিজিদেরও খারিজি বলতে চান। হ্যাঁ, ডিরেল বা মানে যারা ট্রান্সগ্রেস করছে সেরকম ভাই। So this is due to their conception of taqlid. They see it as absolute obedience, and such absolute obedience must be only for Allah. তারা আল্লাহর অবিডেন্সের সাথে এই অবিডেন্সকে মিলাই ফেলেন। কিন্তু আমি যে বললাম যে একটা মানুষের ডিউ কারণ থাকতে পারে, এই যে যার কথা আমি বললাম যে সিলেটের গ্রামের সেই জয়ন্তাপুরের অজপাড়াগার একজন লোক বাংলা পড়তে জানে না, আরবিক পড়তে জানে না, লিখতে জানে না, বাংলা পড়তে জানে না, লিখতে জানে না, আর কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, এমনকি শুদ্ধ বাংলা শুনলেও বুঝে না, আছে সিলেটে বা এক্সট্রিম এইগুলা সিলেট বা চিটাঙ্গের পকেটে আছে, নোয়াখালীর পকেটে পাবেন। হ্যাঁ, সত্যি জানেন, শুদ্ধ বাংলা শুনতেছেন, বলতে বুঝতেছে না, সে কি বলতেছে না। তার জন্য সে কি করবে? অবশ্যই সে যাবে কারো কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে আল্লাহ কি বলছেন বলেন তো, কেমন নামাজ পড়তে বলছেন। ওই মোল্লা হয়তো তার চেয়ে একটু বেটার, কিছুই হয়তো জানে না, কিন্তু তারপরে তার উপায় নেই, ওকেই ফলো করতে হবে। সুতরাং তাদেরকে আমরা ঢালাভাবে এটা বলবো না। Therefore they declare the mukallid to be a disbeliever because he is accepting a lawgiver other than Allah. এক্সট্রিমিস্ট সেক্ট যারা, চরমপন্থী যারা, তারা মুকাল্লিদকে অনেক সময়
কাফের ডেকে বসে বা মুকাল্লিফরা অনেক সময় অবিশ্বাসী বলে বসে, এটা উচিত না। আদার দেন আল্লাহ অ্যান্ড ফলোইং এ পাথ আদার দেন দ্যাট অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আলাদা একটা পাথ ফলো করতেছে। আলাদা একটা পাথ তো বটেই, অনেক সময় আলাদা পাথ। আমাদের হানাফি মাযহাব ফলো করা মানে অনেক সময় আলাদা পাথ, আমাদের মালিকি মাযহাব ফলো করা মানে অনেক সময় আলাদা পাথ বা একটু ডিফারেন্স আছে, কিন্তু অনেক সময় আমাদের চয়েস নাই। বাল্ক মেজরিটির জন্য কিন্তু চয়েস নাই। আপনি এই শহরের আপনার এই যে আরবান নাগরিক ঢাকার এইখানে যারা বসে এদের স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়ার কোনো মানে হয় না। এরা হলো প্রিভিলেজ ক্লাস, এরা বেস্ট জায়গায় পড়াশোনা করছে, এরা তো 3-4টা ল্যাঙ্গুয়েজ জানে, কেউ কেউ আরবিক জানে, ইংলিশ জানে, বাংলা জানে, আরো কিছু একটা হয়তো জানে, কোন দেশে থাকছে সেটা জানে, ইতালি, ফ্রান্স, জার্মানি কিছু একটা জানে, কিন্তু এদেরকে স্যাম্পল দেওয়ার কোনো মানে হয় না। আপনি যখন গণমানুষ বলবেন স্লিপিং অন দ্য স্ট্রিট, তাকে ধরতে হবে। এই দেশের গণমানুষ বলতে কাদের ধরবেন? তাদের ধরবেন। তো সেখানে যখন আসবে তখন তো তার উপায় নেই। অনেক সময় সে দিন পালন করার জন্য তাকে মোকাল্লিদ হইতে হয়, আর কোন রাস্তাই নেই তার না হয়ে, তাই না ব্যাপারটা? আমরাই ধরেন 30 বছর আগে বেহেশতে যে পরে মাসলা জানছি, কেন জানছি? নো আদার ওয়ে, আমরা কোনো পথ পাই নাই। তখন পথ হয়তো ছিল, আমরা জানি নাই, আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। সো আপনি কি বলবেন নাকি যে আমি তখন কাফির ছিলাম বা আমরা ছিলাম? নো, সেটা না। এটা হচ্ছে এক্সট্রিমিস্ট সেক্টর। 3টা জিনিস বললাম, যে 3টে আবার ঘুরে ফিরে এক জায়গাতে চলে আসে, যে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন দিয়ে বিচার ফয়সালা করা, বিচার অথবা ফয়সালা করা। এটা একটা ক্যাচ ফ্রেজ। ওই হিজবুত তাহরিরের ক্যাচ ফ্রেজ যেরকম খিলাফা, এই খারেজি ট্রেন্ড যাদের ভিতর আছে, এক্সট্রিমিস্ট যারা, তাদের ক্যাচ ফ্রেজ হচ্ছে এটা, উইদাউট গোয়িং ইনটু ডিটেলস। এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। আপনার কি বিচার ফয়সালা করার ক্যাপাবিলিটি আছে? ফর এক্সাম্পল, আপনি রাশেদ, আপনি কি বিচার করবেন? কার বিচার করবেন? আপনাকে মানে বিচার করবেন? আপনি বিচার ফয়সালা কিসের করবেন? আপনার ঘরে, আপনার উপরে কদ্দুর আসবে দায় দায়িত্ব? আপনার ঘরের বিচার ফয়সালাটা আপনি ইয়ে করলেন নাকি? আপনার বাবা মারা গেলে বোনকে সম্পত্তিতে দিলেন কিনা? যদি বলেন না এটা দিতে হয় না, বোঝা গেল আপনি আল্লাহর বিচার ফয়সালা মানলেন। আর যদি বলেন যে না না এটা দিতেই হবে, আল্লাহ বলছেন, আপনি মানলেন। আপনার ক্যাপাবিলিটি, ক্ষমতা এইটুকুই। সো আপনার আমি এটা বলারও মানে হয় না যে আপনি আল্লাহ যা দিচ্ছেন, আল্লাহ যা দাখিল করছেন, তাছাড়া অন্য কিছুতে বিচার ফয়সালা করছেন বা করেন, আপনি তারা মানেন না, এটা বলার মানে হয় না। বিকজ আপনার ক্যাপাবিলিটি এতটুকু অ্যাকচুয়ালি করার আর কি। আর বিচারক মানে সেটাতে আরেকটা ক্লজ আছে, সেটা আরেকটা ক্লজ। বিচারক মানে একটা ক্লজ, বিচার ফয়সালা করা একটা ক্লজ, দুটো আলাদা জিনিস। তারপরে বলতেছেন যে many of the aspects of extremism are of that nature. Part of it is taking from each other until it becomes, মানে এক্সট্রিমিজমের অন্য ফিচার গুলা যেগুলা দিয়ে যাদের শুরু করেন না কেন, তারপর একটা সার্কুলার আর্গুমেন্টে চলে যায়। সেই সার্কুলার গোয়িং ব্যাক টু দ্য ইস্যু অফ হাকিমি। হাকিমি আমরা পরেই বলছি যে হাকিমি হচ্ছে কি? বিচারের মালিক, বিচার ফয়সালা করার মালিক বা বিচার ফয়সালা হুকুমের মালিক একমাত্র আল্লাহ, বা হুকুম আসবে একমাত্র আল্লাহর কাছ থেকে, হুকুম আসবে আল্লাহর কাছ থেকে, বা আল্লাহ হচ্ছেন একমাত্র হাকিম, বা এই যে কনসেপ্টটা, এটাকে হাকিমিয়া বলা হয়। ডেফিনিশন ওয়াইজ আমরা আগের দিন বলছি, is the belief that Allah is the only true and rightful lawgiver, আইনদাতা। ঠিক বিচারক না, আইনদাতা এটা। and laws must be subservient, মানে হাকিমিয়া কথাটা মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা। বিচারক অন্য কেউ হতে পারে, কিন্তু সে বিচার করবে আন্ডার দা ওই শেড অফ আল্লাহ, বিচার ওইটার ছায়াতে সে বিচার করবে, ওইটার ইসে করবে, যেটা আবার বাই এক্সটেনশন দাঁড়াবে যে আলটিমেটলি। হ্যাঁ, আমরা একটা হালাকায় আছি, পরে কথা বলি। হ্যালো, ভুল করে দে। হ্যাঁ, আচ্ছা, সরি, না আমি শুনতেছি না তাকে, তাকে আমার আচ্ছা, আমার তো এটা কানে নাই, সরি, শুনবে না। এটার একটা ইচ্ছে, বুঝছেন, আমার ওটা কানে নাই আর কি, শুধু ওয়ান। ঠিক আছে, অসুবিধা নেই। সো হুকুম দাতা হচ্ছেন আল্লাহ, ল গিভার বা হুকুম দাতা, হাকিমিয়া কনসেপ্টটা হচ্ছে এটা। তো এটা ঘুরে ফিরে ওইখানে চলে যায়। আবার আমরা যা বলি, যা তর্কাতর্কি করি বা যাই করি, ওইখানে চলে যায়। If it is concluded that the major root of extremism was hakimiyya in one sense, and the existence of ruling by other than what Allah revealed in another sense, due to an incorrect conception of hakimiyya, it is necessary to point out the following
ইম্পর্টেন্ট ফ্যাক্টস। তাহলে আমরা কি এক্সট্রিমিজমের রুট দেখতেছি কি, যে হাকিমিয়া হচ্ছে এক্সট্রিমিজমের রুট, আর এক সেন্সে হাকিমিয়া হচ্ছে এক্সট্রিমিজমের রুট। তার মানে এটা ভুল যে তা বলতেছি না, কিন্তু হাকিমের কনসেপ্ট ভুল একবার আমি বলতেছি না। হাকিমের কনসেপ্ট কারেক্ট, আল্লাহ একমাত্র ল গিভার এবং বাকি সব আইন আল্লাহর আইনের আওতার ভিতর থাকতে হবে। আর যে কোনো সমাজে দেখা যাচ্ছে যে আল্লাহর আইন ছাড়া অন্য দিয়া করতেছে, বিচার করা হচ্ছে, এই যে ব্যাপারটা in another sense due to an incorrect conception of hakimiyya, মানে এইটা হাকিমের সম্বন্ধে কারেক্ট কনসেপশন না থাকাতে এই জিনিসটাকে ঘিরে এক্সট্রিমিজমের হচ্ছে। কারণ ল যদি আল্লাহর হয়, এটা ইমপ্লিমেন্ট করবে কে? ধরেন ল আল্লাহর, এটা ইমপ্লিমেন্ট করবে কে? এখানে একটু পরের কথাটা আসতেছে, আমরা পরের কথাটা যাচ্ছি। এই যে আপনাকে বললাম আল্লাহর ল, কিন্তু ইমপ্লিমেন্ট করবে কে? আপনি কি চাইলে পারবেন? ইমপ্লিমেন্ট করতে পারবেন না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যতটুকু পারবে ততটুকু ইমপ্লিমেন্ট করবে, এটা হচ্ছে প্রথম দাবি। কোন একটা বিশেষ গ্রুপ অফ পিপল এটাকে ইমপ্লিমেন্ট করবে, আমি সেটার জন্য ওয়েট করে থাকবো, এটা না। কিন্তু প্রত্যেকের লাইফে ইমপ্লিমেন্ট করব, এবং এই করতে করতে আল্লাহ বলছেন যে একদিন জমিনে তাহলে আল্লাহ আমাদের কর্তৃত্ব দিবেন। আমাদের ওয়েট করে বসে থাকতে হবে না যে কোন দিন সরকার পতন করবে কেউ, কবে হবে, 1000 বছর 100 বছর, সেই দিন গিয়ে করবে আর তবে হাকিমিয়া প্রতিষ্ঠিত হবে, তা না। এটাকে ইমপ্লিমেন্ট করবেন আপনি আপনার লাইফ থেকে শুরু করবেন। কোন স্পেশাল গ্রুপ অফ পিপলের দিকে তাকায় থাকবো না যে এরা ওই স্পেশাল গ্রুপ অফ পিপল যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, তা না। তো বলতেছেন প্রথম ফ্যাক্ট, দ্য স্টেটমেন্ট দ্যাট হাকিমিয়া অর রুল ইজ অনলি ফর আল্লাহ ডাজ নট মিন, শুনেন সবাই খেয়াল করে শুনেন, ডাজ নট মিন দ্যাট a special group of humans is to rule if they were as if they were the shadow of Allah upon earth. তারা আল্লাহর প্রতিনিধি বা শ্যাডো, আল্লাহর ছায়া পৃথিবীতে, তারাই শুধুমাত্র রুল করবে, এটার মিনিং কিন্তু তা না। রুল কেবল আল্লাহর মানে যেটা পার্টিকুলার গ্রুপ অফ পিপুলই খালি করতে হবে, যতদিন খলিফা হইল না ততদিন আল্লাহর রুল নাই, আমরা নিশ্চিন্তে বসে থাকলাম, তা না। কিন্তু আমাদের মনে কনসেপ্ট অনেকটা এরকম না? আমাদের মনে তো এরকম কনসেপ্ট যে কোন একদিন খিলাফা হবে, বা কোন একদিন একজন আসবে, সেই রাজার কুমার ঘোড়ায় চড়ে আসবে, আইসা সব এটা মাইটা সাফ করে দিয়ে ঝান্ডা তুলে দিবে আল্লাহর, এবং উই উইল ওয়েট ফর দ্যাট টাইম। আর ততদিন পর্যন্ত সুদ ঘুষ ব্যভিচার সিনেমা টিভি যা চলতেছে চলবে, কি আর করবো ভাই, আমরা তো জমিনে দুর্বল বলে আমরা চলবো, তা না। এটাই বলতেছেন উনি। Not does it mean that any group has earned a special right for divine rule. এটা মানে এটা না যে কোনো একটা গ্রুপ, জামাতুল মুসলিমিন, জামাতে ইসলাম, অথবা আরো কেউ কি খিলাফত মজলিস, কেউ একটা স্পেশাল রাইট আছে কারো যে উনি একমাত্র আইসাই করবেন, না, নট এট অল। Instead, it is an obligation upon all Muslims and believers to rule by the law and authority of Allah and to make the divine law which has come from Allah via His prophets and messenger supreme. প্রত্যেকটা মুসলমানের ইন্ডিভিজুয়ালি এন্ড মানে কি বলে সেভারালি এবং কালেকটিভলি, বা ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি, প্রত্যেকের হচ্ছে যে আপনার কি করবেন, আল্লাহর লকে সুপ্রিম বানাবেন নিজের লাইফে। কয়েকদিন আগে শুনলাম আপনি বলছেন নাকি এখানে যে আমার নসরতের ওই ভাইরা, জিহাদি ভাইরা নকল করতেছিলেন, তো আরেক নন জিহাদি ভাই বলছেন, ভাই আপনারা এই আল্লাহ ছাড়া কারো হুকুম নাই বলতেছেন, আর আপনাদের চরিত্র দৃঢ় হওয়ার কথা, আপনারা নকল করতেছেন পরীক্ষার জন্য, এই দুনিয়াবী পরীক্ষা, নসরতের পরীক্ষা, এটার জন্য নকল করতেছেন। বলতে হারামের ভিতরে আছে, হারামের ভিতরে আমার গ্রেটার হারাম আর লেসার হারাম কি? সুন্দর যুক্তি। টোটালটাই তো হারাম, নসরতে আসি হারাম, এই বড় হারাম আর ছোট হারাম কি? এখানে নকল করা জায়েজ আছে। চিন্তা করেন কত এইরকমই ফ্যালাসি হচ্ছে যে ওই আমেরিকায় এক শায়েখ বলছেন যে কাফেরের দেশে আসো, এখানে দোকানপাট লুট করলে কোনো সমস্যা নেই, জুয়েলারি লুট করতে পারো। জুয়েলারি লুট করছে 45 বছর জেলে। ওই যে রাস্তা পোলাপান থাকে না, ওখানে কালা চামড়া আছে মুসলিম আর কি, তাদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে এই কাফেরের দেশে এখানে জুয়েলারি লুট করলে কোনো সমস্যা নেই। মুসলমানদের তো টাকার দরকার, ফান্ড দরকার, না ইসলাম প্রপাগেট করবে কেন? জুয়েলারি লুট করছে তারা, মানে চুরি করছে, ডাকাতি, 45 বছর জেলে। এই একই যুক্তি। এটা না, পার্সোনালি আপনার লাইফে আপনি আল্লাহর আইন কি চুরি করা যাবে না, ইহুদির হলেও যাবে না, কাফেরের হলেও যাবে না, লুট করা যাবে না। তারা তাদের রেখে যেত না, মদিনায় বলছি না আমরা যে তারা যখন ট্রাভেল করতো তাদের বউ বাচ্চারা পর্যন্ত মুসলমানদের কাছে রেখে যেত, আমানার জন্য, প্রোটেকশনের জন্য, সেফটির জন্য।
তো আপনি ওই মুসলমান হইতে হবে, মানে নিজের লাইফেই করতে হবে, এটাই বলতেছেন এইখানে। তারপর উনি সূরা নূরের 55 নম্বর আয়াতটা কোট করতেছেন, যে আয়াতটা যারা সালাফি স্কলার তারা কোট করেন এই বলে যে আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, নিজেদের কর্তৃত্বশীল করতে হবে, নিজেরা পাওয়ারই করতে হলে আগে নিজেদের ঠিক করতে হবে। আগে নিজেদের ঠিক করতে হবে মানে আল্লাহকে ভয় করতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মুসলমান হইতে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের শুদ্ধ হইতে হবে, ইন্ডিভিজুয়ালি নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, তবে ওইটা চিন্তা করা যাবে, আর নাহলে কিছুতেই হবে না। আপনি যদি মনে করেন এটা কোনো ম্যাজিক একজন উপর থেকে করে দিলে বাকিটা হবে, কিছুতেই হবে না, এটা হয় নাই, হবে না, কখনোই হয় নাই, কখনোই হবে না। আপনি ইতিহাস দেখেন, কখনোই হয় নাই, কখনোই হবে না। ইভেন একটু ডেভিয়েটেড হলে এটা থাকবে না, এটা চলে যাবে। সূরা রাদের ওই আয়াতটা, ওই যে সেই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে, ওই আয়াতের মিনিং কিন্তু এইটা, যে যা দিছেন আল্লাহ আপনাকে নিয়ামত সেটাও চলে যাবে যদি আপনি আল্লাহর মতো করে না চলেন। ওটা কিন্তু নেগেটিভ সেন্সে আয়াতটা আসছে। আয়াতটা তাফসীর পড়ে দেখেন, আয়াতটার মানে কিন্তু এটা না যে আমরা যদি বেশি বেশি করে এখন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করে বেশি বেশি কাজ করি তাহলে আল্লাহ আমাদের বড়লোক বানিয়ে দিবেন। আয়াতটার মানে এটা ছিল না, আয়াতটার মানে ছিল উল্টা, যে আল্লাহ যে সেফটি সিকিউরিটি এবং যে নিয়ামত আপনাকে দিচ্ছেন ওটা প্রত্যাহার করবেন না যতক্ষণ আপনি নিজে এটার জন্য প্রত্যাহারের ব্যবস্থা করেন নাই। আর অর্থাৎ আপনি নিজে আল্লাহ থেকে সরে যান নাই, বা আল্লাহর বিধান থেকে বা আল্লাহর আনুগত্য থেকে সরে যান নাই, ততক্ষণ আল্লাহ নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করবেন। বরং উল্টাটা, মানে যা আছে এইটা ধরে রাখতে, আর কিছু পাইতে তো অবশ্যই লাগবে, যা আছে এইটা ধরে রাখতে আপনাকে ইন্ডিভিজুয়ালি পিওর হইতে হবে, ইন্ডিভিজুয়ালি নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, এবং আল্লাহর আইন আপনার যতটুকু ক্ষমতা দিচ্ছেন ততটুকুতে প্রতিষ্ঠা করবেন। যে বললাম বোনের দিচ্ছেন, বা ফ্যামিলি ব্যবসা, সুদের, ব্যাংক, বীমা, বা আরো বড় কিছু শেয়ার বাজার, 2000 কোটি টাকা ফ্যামিলি আর্ন করে, আপনি শিখে আসছেন গিয়ে মদিনায় পড়াশোনা করে আসছেন, যে না এটা তো চলবে না, কালকে ছিলেন না এখানে, বললো না যে মানে একদম স্ট্রেট বললো, আর একদম স্ট্রেট হবে না বললো। সো হবে না যখন, তাহলে আমি ত্যাগ করলাম। এখান থেকে শুরু করতে পারেন আপনি, আল্লাহ এখানে প্রতিষ্ঠা করেন, আপনি দেশে প্রতিষ্ঠা করে কি করবেন, এখানে করেন। ওই পাজেরো, ওই লিমোজিন, ওই সেরাটন, ওই ছেড়ে দেন, তাই না ব্যাপারটা? নিজের লাইফ থেকে শুরু করেন, বোনকে দেন, বা নিজে যেটুকু যা আছে, বিয়ের ব্যাপারে আপনার ওয়াইফের ব্যাপারে যতটুকু, আপনার ছেলে মেয়ের ব্যাপারে যতটুকু, কি পড়াবেন কি করবেন, এখানে প্রতিষ্ঠা করেন আল্লাহর আইন। সো এটা আপনারা সবাই জানেন, আল্লাহ প্রমিস দোজ অ্যামং ইউ, এখানে অনেকবার আলোচনা হয়েছে। সূরা নূরের 55 নম্বর আয়াত, তোমাদের ভিতর যারা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ ওয়াদাবদ্ধ অঙ্গীকার করছেন অফ এ সিউরিটি, নিশ্চিতভাবে, he will of a surety grant them in the land inheritance of power, তাদেরকে তিনি জমিনে ক্ষমতা দিবেন। কি হইতে হবে? ইমানদার হইতে হবে এবং সৎ কাজ করতে হবে, নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, সোজা কথা আল্লাহকে ভয় করতে হবে এবং নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। Whenever it is argued that the Hakimiyya means that a special group of people has the right to rule as they are Allah's shadows on earth, then it becomes a form of extremism. যখনই কোন একটা পার্টিকুলার গ্রুপ বলবে যে আমাদেরই শুধুমাত্র রাইট আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব, আমরা গেলেই করবো, বা আমরাই করতে পারবো, বা আমাদেরই করার কথা, নিজের ইন্ডিভিজুয়াল ডিউটিটা যখন আমরা বুঝবো না, তখনই এটা একটা ফর্ম অফ এক্সট্রিমিজম। It is not known that these extremists ever call to anything of that nature. It is not known that these extremists ever call to anything of that nature. এটা জানা যায় না যে এরকম কোন ইস্যুর দিকে these extremists যাদের কথা আলোচনা করতেছেন তারা কল করছে বলে জানা যায় না। সেকেন্ড ফ্যাক্ট, the second fact হচ্ছে কি, the statement that the issue of Hakimiyya is the main ideological root of extremism does not mean that Hakimiyya itself is extremism. এটা বারবার মনে রাখবেন। Hakimiyya root of extremism আমরা বলতে পারি, কিন্তু তার মানে Hakimiyya extremism না। Hakimiyya কিন্তু ওয়াজিব, Hakimiyya কিন্তু ফরজ। আমরা পারি বা না পারি সবাইকে এই করতে হবে যে হুকুম কেবলমাত্র আল্লাহর, আইন দাতা কেবলমাত্র আল্লাহ, আল্লাহর কাছ থেকে আইন আসবে। এবং যে সমস্ত আইন বলতে আমরা কি বলি, যে সমস্ত আইনের ব্যাপারে আল্লাহ কথা বলছে, আল্লাহ বা আল্লাহ রসুল কথা বলছে, যারা আদার আইন দিতে ব্যাপারে বলেন নাই, মানডেন ব্যাপার, সেটা হচ্ছে অন্য জিনিস। কিন্তু যার ব্যাপারে আল্লাহ কথা বলছেন, যার ব্যাপারে পানিশমেন্ট করে নির্ধারণ করা হয়েছে, হুদুদ নির্ধারণ করা হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই আইনগুলোকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ বলছেন। Hakimiyya itself is
মানে does not mean that hakimiyya itself is extremism. Hakimiyya nije extremism na, or that it is a mistaken concept, অথবা এটা ভুল কনসেপ্ট না। hakimiyya concept itself ভুল না, as some writers have actually stated in describing what they term the ideological tools. Ideological tools এর কথায় গিয়ে কোন রাইটার যেটাকে এক্সপ্লেন করছেন, কিভাবে এক্সপ্লেন করছেন আমরা দেখবো। একটাই দেখবো আমরা, বেশি দেখবো না, একটা দেখবো। এটা টুলস, হাকিমিয়া টুলস, এটা সত্যি কথা। হযরত আলী পর্যন্ত এই কথা বলছেন। হযরত আলীর কথাটা এখানে আসবে পরে। A statement of truth by which is intended falsehood. হাকিমের কথা বলা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে ট্রুথ, কিন্তু এটা দিয়ে চাচ্ছেন আপনি ফলসুড, আপনি মিথ্যা জিনিস চাচ্ছেন, ভুল জিনিস চাচ্ছেন। যেভাবে দরুদ পড়াটা আপনার উপর, দরুদ পড়তে আল্লাহ বলছেন, আমাদের দরুদ পড়া উচিত, এই স্টেটমেন্টটা তো সত্যি। কিন্তু মিলাদ পড়া, ওটার এক্সটেনশনটা আপনি যদি ইন্টেন্ড করেন যে আপনি মিলাদ পড়বেন, সেই ইন্টেনশনটা আপনার খারাপ, বা সেই ইন্টেনশনটা ফলস, একই ব্যাপার। আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই, বা হুকুম কেবল আল্লাহর কাছ থেকে আসবে, এই স্টেটমেন্টটা ঠিক, কিন্তু ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হচ্ছে অন্য জিনিস। এটা আলী রাদিয়াল্লাহু কথাটা কোট করলাম, আমরা পরে ওখানে যাবো, এখন আসি নাই ইনশাআল্লাহ, পরে আগেও বলছি, কিন্তু পরে আবার ওখানে যাবো। এইটা পড়ি, এই যে এনার নাম হচ্ছে আহমদ কামাল আবু আল মজদ, ওনার একটা কোটেশন আছে এখানে। From among the tools is the idea of the rule, hakimiyya bracketed, being for Allah alone, and what that implies of taking the legal authority out of the hands of the society. Their extreme on this point is a sick extreme that is rooted in ignorance and which has no measure for it in the well-being of the people or the goals of Sharia. This was the thought of Maududi and following him Sayyid Qutb. It was then found on the tongues and pens of thousands of youth. It is a true statement that spread to become great evil. বলে এইটা জিনিসটা ঠিক আছে, কিন্তু এইটার উপরে চিন্তা করে তারা করছেন, সেটা হচ্ছে একটা সিক এবং যেটা মওদুদী এবং সৈয়দ কুতুব প্রথমে কয়েন করছেন, এবং তারপরে বহু মানুষের কলমে আসছে। মানে এখন ধরেন সূরা মায়দার 44 নম্বর আয়াত, 44 থেকে 48, 47, 48 নম্বর আয়াত, আপনি দেখবেন একেবারে মদ জ্বালানি ছেলে কোট করে দিয়েছে আপনাকে, উইদাউট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং এটার মিনিং কি, এটার কি। এটা যে 1400 বছরে ডিসকাস হয়েছে, এটা নিয়ে যে ইবনে আবুল ইজার হানাফির থিসিস আছে, বা এটা নিয়ে যে ইবনে আব্বাসের থিসিস আছে, কিছু জানার দরকার নেই। যারা আল্লাহর আইনকে বিচার করে না তারা কাফিরুন, ফাসিকুন, জালিমুন, শেষ, এক স্ট্রোকে শেষ। তো বলতেছেন যে pens of thousands of youth, tongues and pens, tongues মানে জিহ্বা এবং pens কলম, লেখাতে, এই লেখাটিতে ঘুরে ফিরে আসতেছে, নতুন কিছু না। It is a true statement a true that spread to become great evil. কিন্তু এটা স্প্রেড করা হয়েছে কি বিশাল একটা ইভিল হিসাবে, বা ইভিল হওয়ার জন্য স্প্রেড করা হয়েছে। It was distorted from its original meaning and used for what is not intended. অরিজিনাল মিনিংটা ডিস্টর্ট করা হয়েছে এবং যা ইন্টেন্ড করা হয়েছে তার থেকে সরায় ফেলা হয়েছে, তার থেকে বিচ্যুতি করছে। Nor is the call to hakimiyya taken from some external source. এই লেখক বলতেছেন, আগের শেষ, আগের কোটেশনটা শেষ। এই লেখক বলতেছেন যে কোন বাইরের সোর্স থেকে হাকিমিয়ার কথাটা নেওয়া হয়নি, হাকিমিয়ার কথাটা ভিতর থেকে, যেমন দরুদের কথাটা বাইরের সোর্স থেকে নেওয়া হয়, দরুদের কথাটা কোথায় নেওয়া হয়েছে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, দরুদ আর হাকিমিয়া মানে তুল্য না আর কি, তবুও আমি বলতেছি যে আপনাদের বোঝার জন্য যে দরুদের কথাটা কিন্তু আকাশ থেকে পাওয়া হয়নি বা বাইরের থেকে নেওয়া হয়নি, কোরআন থেকে নেওয়া হয়নি। আল্লাহ বলছেন যে আমি এবং আমার ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পড়ি, তোমরা পড়ো, এটা কোরআনের কথা, সেখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু নিয়া কি দরুদ পড়েছে, ইয়া নবী সালাম আলাইকুম, অথবা তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে, অথবা দাঁড়ায় কিয়াম করা হচ্ছে। ইভিল একটা ইন্টেনশন, সেটা বা রং ইন্টেনশন বা বিদআত বা খারাপ জিনিস। একইভাবে হাকিমিয়া বাইরের থেকে নেওয়া হয়েছে, ধার করে মোটেই না। এটা যেন আমরা মনে না করি, টার্মটা নতুন, কনসেপ্টটা মোটেই বাইরের না। ভেরি মাচ সকল সাহাবী, সকল খোলাফায়ে রাশিদিনদের প্রত্যেকে এটাকে একেবারে হাড়ে হাড়ে জানতেন, বা মানে স্বীকার করতেন, এবং এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন, আটমোস্ট চেষ্টা করছেন, তারা আটমোস্ট চেষ্টা করছেন ইমপ্লিমেন্ট করার। আচ্ছা, ইনফ্যাক্ট হাকিমিয়া ইজ something affirmed in numerous texts of Quran and Sunnah. হাকিমিয়া যে কনসেপ্টটা বললাম যে আল্লাহ ছাড়া কেউ ল গিভার নাই, কোরআন এবং সুন্নাহর
নিউমারাস টেক্সট, অনেক অনেক অসংখ্য বা অনেক অনেক টেক্সটে এটা আসছে, বা নস টেক্সট যেটাকে বলি, কথায় আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম himself and his caliphs বা খলিফা যারা applying the law of Allah in actual practice, the extremism occurred in its impact. The effect of the statement of al-Hakimiyya may be pictured as follows. আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা বা তার খলিফারা এটাকে ইমপ্লিমেন্ট করছেন, কিন্তু তার থেকে সেইখান থেকে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই জিনিসটা আসছে, সেইখান থেকে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আসছে। এটা যে বাইরের থেকে আসছে তা না, সেটাকে ভুল বুঝে বা সেটাকে কি করে, যেমন ধরেন প্রথম খারেজিদের কি আরবিট্রেশন নিয়ে আসে, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন শরীফে বলছেন যে আরবিট্রেশন করতে বলছেন। আপনারা জানেন বিয়ের ব্যাপারে যখন হাজবেন্ড ওয়াইফের ভিতরে সমস্যা হয় কি বলছেন, 2-4 থেকে মুরব্বী নিয়ে তারপরে আরবিট্রেশন করতে বলছে। অথচ তারা কিন্তু আরবিট্রেশনের জন্য হযরত আলীকে কাফের বলছে, উনি যে আরবিট্রেটর মানছিলেন সেই জন্য কাফের বলছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যে ঝামেলা হলো, ঝামেলার পরে যে মধ্যস্থতাকারী মানছিলেন তখন বলছে তুমি কি আমিরুল মুমিনিন না, তাহলে তুমি আমিরুল কাফিরিন। তুমি যদি আমিরুল মুমিনিন না, তুমি আরবিট্রেটর মানবা কেন, তুমি তো সুপ্রিম অথরিটি। মানে অন্যরকম একটা যুক্তি, বুঝছেন না, মানে হ্যাঁ গায়ে পড়ে মানে যুদ্ধ করার অন্যরকম একটা যুক্তি। এটার ইকুইভ্যালেন্ট মানে এটি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারত, মানে এই কথাটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাই এক্সটেনশন বলতে পারতো, পিছনে ফিরে গেলে পারতো না। হুদায়বিয়ার সঙ্গে সময় আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ না, সাহাবীরা মনে করছিলেন কিন্তু তারা কিন্তু বলেন নাই, তাই না? তারাও তাদের মনেও খটকা লাগছে, আপনি কি মোহাম্মদ রাসূলুল্লাহ না, আপনি কেটে দিলেন। তাদের মনেও খটকা লাগছিল, কিন্তু এইখানে ডিফারেন্সটা কিন্তু খুব ফাইন ডিফারেন্স। তাদের মনে খটকা লাগছে কিন্তু তারা বুঝছিলেন এটার উইজডমটা কি, আর এদের মনে খটকা লাগে এরা আর ওয়েট করলো না, কোন রকম কথাবার্তা না, সরাসরি ট্যাগ করে চলে গেল। ডিফারেন্সটা খুব নেরোয়ার। যাই হোক, people are ruling by other than Allah revealed what Allah revealed. This results in a condemnation of that rule and call to rule according to what Allah revealed. আশপাশে সারা দুনিয়ায় মানুষ আল্লাহ যা নাজিল করছেন তা ছাড়া বিচার করতেছে, এইটা দেখার পরে আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে রুল করার জন্য একটা ডাক দেওয়া হয়, ডাক দিতে পারেই কেউ। When this call is not responded to, the result is the response of declaring the ruler who rules not by what Allah revealed to be a disbeliever. এটা ডাক দেওয়া হয়, যখন সেই ডাকটাকে শোনে না তখন তারে কাফের বলা হয় বা কাফের বলে ব্যান করা হয়। And all of the corresponding corollaries of extremism then follow from the root. এবং এইখান থেকে করোলারি মানে অনুসিদ্ধান্ত যেগুলা এক্সট্রিমিজমের বাকি জিনিসগুলা বাইর হইতে থাকে। আপনারা দেখবেন যে জামাত ইসলাম কিন্তু এই পজিশন থেকে সরে আসছে না। তারা কি বলছে গত 10 আপনি শুনছেন কখনো গত 10-20-30 বছরের ইতিহাসে বলছে যে বাংলাদেশের রুলাররা কাফের? এটা বলে নাই। কিন্তু তারা কিন্তু এই পজিশন থেকে সরে আসছে। তারা বুঝছে যে এখানে একটা ফাঁক আছে, এখানে একটা ফাঁক আছে, মানে কাজটা কুফর আর রুলারকে কাফের ডাকার ভিতরে একটা ফাঁক আছে। কাজটা কুফর বলা যায় খুব ইজিলি, কিন্তু রুলারকে বলার আগে অনেক কিছু সমস্যা আছে, অনেক কিছু চিন্তা করার আছে। এই জন্য তারা এই অবস্থান থেকে সরে আসে। আর গদির জন্য সরে আসতে পারে সেটা আলাদা একটা জিনিস, মানে তারা এখন ইলেকশন করে ক্ষমতা যেতেছে সেই জন্য সরে আসছে, এটা আলাদা জিনিস। কিন্তু আসলে কিন্তু এই স্ট্যান্ডার্ড নাই। তারা কিন্তু আপনি যদি পড়েন মৌলানা মওদুদীর ওই যে ওইটার নাম কি, হ্যাঁ মানে ওই লেটার দি মুসলিমস, ওটা যদি পড়েন ওইটা পড়ে আপনার শরীর রক্ত ঠান্ডা রাখা খুব ডিফিকাল্ট, স্পেশালি ইফ ইউ আর বিলো 30 বছরের নিচে আপনার বয়স, এটা পড়লে খুব ডিফিকাল্ট। আমার জন্য খুব ডিফিকাল্ট হয়েছিল। ওয়ান অফ দ্য ফার্স্ট মেজর বুক ছিল আমার ওটা, ইসলামের উপর পড়া। তারপর তো দুনিয়া মানে 2 রঙের দুনিয়া মনে হয়েছিল, মানে সবকিছু। বা মাইলস্টোন যদি পড়েন এখন সৈয়দ কুতুবে, আপনার বয়স যদি 30-এর নিচে হয় আর আপনি যদি অন্যান্য বই না পড়ে থাকেন, ওইটাই একটা প্রথম বই, খুব ডিফিকাল্ট আপনার জন্য এই রাখা। জামাত ইসলাম কিন্তু এখান থেকে সরে আসছে। শুধু জামাত ইসলাম না, ইখওয়ানুল মুসলিমিন সরে আসছে, ইখওয়ানুল মুসলিমিনও ওইখান থেকে সরে আসছে। কেন? কারণ তারা বুঝছে যে ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা আসলে তা না। উইজডম বাড়ছে তারা বুঝছে যে ব্যাপারটা তা না। ইমোশনাল হওয়া একটা জিনিস, বা ইমোশনের মাথায় ওই যে রবিনহুড মেন্টালিটি, ইমোশনের মাথায় কোন একটা করা একটা জিনিস, আর আসলে সাহাবীদের ভিতর গিয়ে, সুন্নায় গিয়ে, তাবে সালাফদের ভিতর গিয়ে দেখা যায় তারা একটা সিচুয়েশনে কিভাবে রিয়েক্ট করছেন, একেবারে ডিফারেন্ট একটা জিনিস। তো বলতেছেন যে এইটা হচ্ছে যখনই কলটা আপনি বাংলাদেশের মাইন্ড সেই মানবে না। আপনার ধরেন এই রুলাররা সব মরে গেছে, আপনি যদি কালকে
এই এই ক্লোজ আপ ওয়ান দেখা, এই গ্রামে চ্যানেল চলে গেছে না, এই সমস্ত ইন্ডিয়ান চ্যানেল দেখা, এই গ্রামের পাবলিকরা যদি কালকে বলেন যে শরিয়া ইমপ্লিমেন্টেশন করবেন আপনি, তারাই আপনার খেলায় পিটায় বার করে দিবে এখানে, বিকজ দে আর নট রেডি ফর ইট। সরকার আর কেমনে আপনার কলই করবে? সো সরকার, যে কোনো সরকার ফর দ্যাট ম্যাটার, হঠাৎ করে একদিনে তো আপনার কলে রেসপন্ড করবে না। তো এই সাথে সাথে আপনার কাফের ডিক্লেয়ার করলেন এবং করে ওইখান থেকে আপনার সব জিনিসগুলো আসবে। 3 নম্বর ফ্যাক্ট, the point wherein those labeled the calling of al-Hakimiyya as a type of extremism, ভুল করছে তারা, was in equating the Hakimiyya of Allah with the slogan of Khawarij. যারা হাকিমিয়া ইটসেলফ কে, মানে যেটা বললাম আল্লাহ একমাত্র লগিভার, এই জিনিসটাকে যারা এক্সট্রিমিজম হিসেবে ব্যান করছে, তারা একটা ভুল করছে। তারা হাকিমিয়াকে ইকুয়েট করছে খাওয়ারিজদের স্লোগানের সাথে। খাওয়ারিজদের স্লোগান কি? দেয়ার ইজ নো রুল বাট বাই আল্লাহ। এটা একটা স্লোগান ছিল, এটার সাথে আল্লাহ ইজ দ্য অনলি লগিভার, এটার একটা ডিফারেন্স আছে। আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা, এটা একটা ডিফারেন্স আছে এই স্লোগানের সাথে। এই স্লোগান দিয়ে যে ইন্টেন্ট করা হয়েছিল সেটা, আর আল্লাহ হাকিমিয়া বলতে আমরা কি বুঝি? আল্লাহ হচ্ছেন একমাত্র লগিভার, আমাদের জন্য ওয়াজিব বা ফরজ এটা মানা, সেই দুটো জিনিসের ভিতরে ডিফারেন্স আছে। This is what one writer deduced on this topic when he wrote, আমরা ওটা ডিটেইলসে যাচ্ছি না, in order to clearly distinguish what the Khawarij criticized the rightly guided Caliph Ali bin Abu Talib and the misconception that led to the slogan, there is no rule except for Allah, and its meaning I must clarify the following. মানে এখানে যদি আমরা করি যে খারেজিরা তাকে যা বলে লেবেল করছিল, distinguish what the Khariji criticized the rightly guided Caliph Ali bin Abu Talib for, এটার সাথে যদি আমরা misconception that led to the slogan, আর misconception যা থেকে ওই স্লোগানে আসছে যে আল্লাহ ছাড়া কারো রুল নাই, কারো শাসন নাই, আল্লাহ ছাড়া কোনো শাসন নাই, এখানে যদি আসি and its meaning এবং এটার অর্থে যদি আসি, I must clarify the following, নিচের জিনিসগুলোকে ক্লারিফাই করা দরকার। এখানে আমি ছোট্ট একটা গল্প বলে নেই, এই মজলিসে আগেই বলছি যে একজন 4 তারা জেনারেল বাংলাদেশের টেলিভিশনে একদিন ওই তত্ত্বাবধায়ক সরকারের পরে আর এই ইলেকশনটা হওয়ার আগে বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না, টেলিভিশনে বলছেন। 4 তারা জেনারেল রিটায়ার্ড, 4 তারা মানে লেফটেন্যান্ট জেনারেল, সরি 4 তারা মানে ফুল জেনারেল, সরি উইদাউট, উনি 4 তারা, উনি ওয়ান অফ দ্য ভেরি ফিউ 4 তারা আর কি, যাই হোক 1 ব্রিগেডিয়ার 2 4 তারা ফুল। তো উনি বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না। তো আমাকে একদিন ওই জিএটিস এর মজলিসে এক আর্মির লোক জিজ্ঞেস করলেন যে উনি কি মুসলমান আছেন নাই? আমি বললাম যে দেখেন উনি কি বলছেন এটা মিনিংই হয়তো উনি জানেন না, উনি যে কথাটা বলছেন এটা কুফর, কিন্তু উনি মুসলমান আছেন কিনা আমি জানি না। তো ওনাকে আমি মসজিদে যাইতে দেখছি, মানে উনি তো কোনো না কোনো ফর্মে আল্লাহরে বিশ্বাস করে দিয়ে যাইতেছে না, মসজিদে কি করতে যাচ্ছে? উনি হয়তো মনে করছেন জামাতে ইসলামের বিরোধিতা করছে, এই জন্য উনি কথাটা বলছেন। জামাতে ইসলাম বলে আল্লাহর আইন চাই, আর উনি বলছেন আমরা আল্লাহর আইন চাই, কিন্তু উনি এটা বুঝে নেই যে উনি ইসলামের বিরোধিতা করতেছে, হয়তো বুঝে নেই। সুতরাং এই বেনিফিট অফ ডাউট ওনাকে দিতে হবে। তবে যদি হুজ্জত কায়েম করা হয় ওনার উপরে, ওনাকে ডাইকে যদি বুঝায় দেওয়া হয় যে দেখেন এটা তো বলা যাবে না, এটা বলা উচিত, তখন ডিফারেন্ট মাসলা আসবে, ডিফারেন্ট ফতোয়া আসবে, এটা মুফতিরা ডিসাইড করবে। হ্যাঁ বল, দেখছিলেন না? আচ্ছা না আমি দেখিনি ওটা, আমি এটা দেখিনি না, কিন্তু আমি বলতেছি উনি যখন বলতেছেন ব্যাক অফ হিজ মাইন্ড যেটা হবে, উনি তো পড়াশোনা করেন না এটা নিয়ে, উনি বলবেন যে জামাতে ইসলাম এই আইন চাই, ওনার বিরোধিতা কিন্তু এইটি রিজন হবে। মানে এখনো কিন্তু ইসলামের বিরুদ্ধে, এটা খুব পেইনফুল একটা জিনিস। এটা আমি ব্লগে একদিন বলছি যে আপনাদের জন্য কেন সব মুসলিমদের সাফার করবে, আপনি কি এটা বুঝেন না যে আপনারা কত বড় ক্ষতি করছেন ইসলামের? দে আর ইকুয়েটিং ইসলাম উইথ ইউ, আপনাদের সমস্ত কুকর্মগুলারে ইকুয়েট করতেছে ইসলামের সাথে, তাই না? ধরেন যুদ্ধাপরাধ, কথার কথা, অথবা ওই সময় যা ঘটছে, বহু জেনারেল মানুষের সিম্পেথি আছে এটার প্রতি, আছে না? আমার নিজের আছে। ওই সময় গিয়ে যাদেরকে অহেতুক ভাবে ধরে নিয়ে গিয়ে মারছে, যেখানেই হোক, আমি জানি না সত্য মিথ্যা জানি না, আমার একটা গাছ দেখাইছে যে এই গাছের তলায় 100 কত জনের লাশ পুঁতা আছে পাবনায়, ওইটা হলো মৌলানা মতিউর রহমান নিজামীর কনস্টিটিউয়েন্সি, যে দেখাইছে সে এক্স শিবির এক্স জামাত। আমি জানি না সত্য মিথ্যা জানি না, যদি সত্য হয়ে থাকে
যদি সত্য হয়ে থাকে তাহলে রিজেন্টমেন্ট থাকতেই পারে মানুষের। কিন্তু যেটা হয়েছে ক্ষতি সেটা হচ্ছে যে জামাতের সাথে আমাকে ইকুইট করতেছে। এখন জামাতের সকল গ্রাজ আমার উপর এসে পড়তেছে, জেনারেলি সকল মুসলমানের, এবং আমি ওদের দাড়ি টুপির জন্য আমার দাড়ি টুপিকে হেড করতেছে তারা। এটা তো হওয়া উচিত না, এটা উচিত ছিল না। যাই হোক, ইভেন যদি উনি করে থাকেন, যার কথা বললাম যে ওই চারটারা জেনারেল, উনি যদি এমনকি হুরুদেরও বিরোধিতা করে থাকেন, তারপরেও ওনাকে স্ট্রেট ওয়ে কাফের বলা যাবে না। তারপরেও বলতে হবে যে উনি জানতেন কিনা যেটা বললে কাফের হয়ে যায়। এটা হুজ্জত কায়েমের ব্যাপার আছে, যেটা আমাদের গ্রুপে কয়দিন আগে একজন লিখছেন না যে পীরের মুরিদের পিছনে নামাজ পড়বেন কিনা। আমি ওটা যে আনসার দিচ্ছি কিন্তু আমার আনসার নাই, আমরা এখানে বসে পড়াইছেন আমার মৌলানা আজিজুল হক, ওনার বুখারিতে উনি কাসিদা লিখছেন যেগুলো সব কটা শিরক। আল্লাহ রসুলকে অ্যাড্রেস করে বলতেছেন যে আমারে রক্ষা করেন, আমারে আপনি না পার করলে আমি পার হব না, আপনি না উদ্ধার করলে আমি উদ্ধার হব না, সব শিরক আকবার। কিন্তু তারপরে ওনার কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না। কেন বলা যাবে না? ওনার উপর হুজ্জত কায়েম হয়েছে কিনা, এভিডেন্স কায়েম করা হয়েছে কিনা, ওনাকে ডেকে বোঝানো হয়েছে কিনা যে দেখেন এগুলো ইমান বিনষ্টকারী বিষয়, এগুলো যদি আপনি বলেন তাহলে আপনার ইমান চলে যাবে। এই রকম ভাবে দেখতে হবে জিনিসটা। অজ্ঞতার একটা অজুহাত আছে, এবং সেই অজুহাতের জন্য আমরা এই জন্য মুখে কিছু বলবো না, এবং আমরা তাদেরকে মুসলমান জ্ঞান করব এবং তাদের পিছনে প্রয়োজনে নামাজ পড়বো। যদি আমি একদম মনের ভিতরে যদি আমি খুব একদম ফিল করি তাহলে অন্য জায়গায় খুঁজবো, কিন্তু এরকম খুঁজতে গেলে বাংলাদেশে কোনো মসজিদ পাবেন না আপনার, আলটিমেটলি আপনি ওই একলা নামাজ পড়বেন না। সুতরাং ওই ডিটেলসে আমরা যাবো না। একই কথা এই লোকের বেলায় প্রযোজ্য। এই লোক তো জানেই না যে এই কথাটা বলা ইমান বিনষ্টকারী বিষয়, যেটা আমি আজকের এই যে দুর্গা পূজার ব্যাপারে বললাম, তার সাথে তার আশেপাশে যারা আছেন, একজন রিলিজিয়াস মন্ত্রী আছে তো, আছে না? ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন আমাদের দেশে, কে মন্ত্রীর নাম কি বলেন? কি শাহজাহান? হ্যাঁ, শাহজাহান না, আগের জন্য ইনি তাহলে আগের বারও ছিলেন মন্ত্রী, ধর্মমন্ত্রী শাহজাহান একজন। আচ্ছা আচ্ছা, তো ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন একজন, বা ধরেন সচিব আছেন একজন, বা ইসলামিক ফাউন্ডেশন ডিজি আছেন। এনাদের উচিত ছিল তাকে ইসলাহ করা, অফিসিয়ালি তাকে ইসলাহ করা, যে দেখেন আমরা এই করতেছি, বা আমি এই করতেছি, বা এটা এই জিনিসটা ঠিক না, আমরা যা বলতেছি এটা ঠিক না, আমরা এটা বললে এরকম হয়ে যাবে, ইসলাহ করা দরকার। এই জন্য বেনিফিট অফ ডাউট এখনো হয়তো দিতে হবে। কোন মুক্তি যদি বলে দেন আর দেওয়ার কোনো দরকার নেই। যে 501 বলছেন, বললেন উনি কোথায় আসছে এটা আজকে? 501 আলেম না, তাই কে বলছেন এটা? কাদের কোন জায়গায় কথা বলবো? যাই হোক, এটা যদি বলে ফেলেন, বা মানে যারা আব্দুল রাজাক যদি বলেন আমি এটা মেনে নিই, উনি যদি বলেন আসাদুজ্জামান বলেন আমি মেনে নিই, বুঝছেন না ব্যাপারটা? বাট আমাদের উচিত না এখান থেকে কনক্লুশন ড্র করা, বিকজ আমরা এটার জন্য যোগ্য না। আমরা ফিরে আসি। The Khawarij did not resent Ali because he had ruled by other than Allah had what Allah had revealed. In reality, সত্যি সত্যি আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে শাসন করছেন, এই জন্য খাওয়ারিজরা তার এগেইনস্টে যায় নাই। Instead, they resented him because he accepted the arbiters, এই যে arbiters, arbitration, তাদেরকে উনি নিছেন, বা arbitrators যারা, তাদেরকে উনি করছেন। They claim that was a type of ruling by other than what Allah has revealed. তারা ওইটাকে ক্লেম করছে, অ্যাকচুয়ালি আলী আল্লাহ ছাড়া অন্য কারো বিধান দিয়ে রুল করছেন বলে কিন্তু তারা তাকে করে নাই। অর্থাৎ হাকিমের কোনো দোষ আলীর ছিল না, কিন্তু তারা তাদের বুঝ থেকে যেটা বুঝছে যে ওই যে আরবিট্রেটরস বা আরবিট্রেশনকে উনি মেনে নিছেন, এইটাই হচ্ছে আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার করার আলামত বা বিচার করার প্রমাণ বলে ওনাকে তারা কাফের ব্র্যান্ড করছে। অথচ এটা না, আমরা কোরআনের আয়াত দিয়ে বললাম একটু আগে, এটা না, কারণ আল্লাহই বলতেছেন। আল্লাহ অনেকখানে সাক্ষীর কথা বলছেন না, অনেকখানে সাক্ষীর কথা বলছেন, অনেকখানে আপনার ইসের কথা বলছেন। দুই গ্রুপ অফ মুসলিম যখন করে, থার্ড গ্রুপ কি করবে? তাদেরকে বিরোধ রাখার চেষ্টা করবে। এটাও কি এটা মধ্যস্থতাকারী না? এটা তো মধ্যস্থতাকারী। এরকম আরো অনেক কথা আসবে। This is clearly a form of extremism as they meant to remove humans
from any form of applying the law of Allah. একটা জিনিস মনে রাখেন, মানুষকে কিন্তু আল্লাহর ল কিন্তু অ্যাপ্লাই হতে হবে মানুষ দিয়ে, কিন্তু মানুষকে সরাই কিন্তু হবে না, তাই না? কোন না কোনো মানুষ এটাকে অ্যাপ্লাই করবে। কতটুকু অ্যাপ্লাই করতেছে এটা আমাদের বিচার্য বিষয়। আপনার খলিফা আল মামুন খলিফা, আপনার কি বলে ওমর বিন আব্দুল আজিজ খলিফা, দুটোর ভিতরে অনেক তফাৎ আছে। মানুষ দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট হইতে হবে, মানুষকে সরাই কোনো ইমপ্লিমেন্ট করা হবে না, এটা বলতেছেন উনি। ফর দ্যাট রিজন Ali bin Abu Talib responded to them by saying, a statement of truth by which is intended falsehood. এটা কথাটা সত্য যে আল্লাহর আইন ছাড়া কারো আইন নাই, আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা, কিন্তু এটা যে ইন্টেনশন যেটা সেটা হচ্ছে রং, সেই ইন্টেনশনটা রং। বা এবং তারা এই সাইফুল্লাহ ভাই ক্লাসে যারা করছেন তারা জানেন, নিশ্চয়ই শুনছেন যে আলী রাদিয়াল্লাহু যেটাই বলতেছেন ওইটা নিয়েই তারা তার উপরে করতেছেন, বুঝছেন না? আর আলটিমেটলি তারা কি চেয়েছে? তারা যুদ্ধ চাইছে, আলটিমেটলি তারা কনফ্লিক্ট চেয়েছে, আলটিমেটলি তারা যুদ্ধ চাইছে, আলটিমেটলি তারা তাদের কথাটা চাইছে, আলটিমেটলি তারা সবাইকে সরাই ফেলতে চাইছে। ওই যে 400 জন যে পরের যে সেকেন্ড টাইম যে এইটা হইলো, ওইখান থেকে তারা এটাকে ভন্ডুল করে দিচ্ছে আর কি, সোজা কথা। তারা কোনো আরবিট্রেশন রিয়েলি চায় না, বা তারা অ্যাকচুয়ালি কোনো ফয়সালা চায় না, তারা কোনো সলিউশন চায় না, তারা যুদ্ধ চাইছে। এরপরে বলতেছেন, ওই আয়াতটা কোট করছেন সূরা, যে আয়াতটাতে বলা হয়েছে যে আল্লাহ ভেরিলি দ্য রুল ইজ ফর নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কারো রুল নাই, হুকুম নাই, শাসন নাই, হুকুম বা ল নাই, ল গিভার আর কেউ না, আল্লাহ ছাড়া কেউ না। এখন বলতেছেন, however the ones who were saying it were intending to prohibit any human form making a ruling in application of the rule of Allah. মানে আল্লাহর এটাকে অ্যাপ্লাই করার কোন ফর্মকে তারা একটা রুলিং দিয়ে যে অ্যাপ্লাই করবে, মানে ধরেন আজও রুলিং আছে না, আজকেও যে ধরেন ইসলামিক ইন্স্যুরেন্স জায়েজ না, আপনি একটা রুলিং দিলেন না, কোথেকে দিলেন? আল্লাহ কি বলছেন নাকি ইসলামিক ইন্স্যুরেন্স জায়েজ না? আল্লাহ কি ডিরেক্টলি বলছেন নাকি ইসলামিক ইন্স্যুরেন্স জায়েজ না? বলেন না। সিগারেট হারাম, আল্লাহ বলছেন নাকি সিগারেট হারাম? বলেন না। আপনি কি ডিডিউস করবেন না? ডিডিউস করলেই তো হিউম্যান কাজ আসবে, এখানে ডিডিউস করলেই মানুষের এজেন্সি আসবে, কিন্তু কোথেকে আসবে? আল্লাহ রুল থেকে ডিডিউস করতে। এইটার কথা বলতেছেন যে তারা from making a ruling in application of the rule of Allah, making a ruling fatwa in application of the rule of Allah, এটাকে তারা মানে না। This is a false view. Ibn Hajar stated, Ibn Hajar al-Asqalani বলছেন এটা সম্বন্ধে, the first statement that came from them was their statement that the rule is only for Allah. They took it from Quran and then applied it not in its proper place. তারা কোরআন থেকে নিছে এটা, কিন্তু অ্যাপ্লাই করছে কি? প্রপার প্লেসে অ্যাপ্লাই করে নাই, কারেক্টলি অ্যাপ্লাই করে নাই। ঠিক যেভাবে আমি আপনাদের একটু আগে বললাম মিলাদের কথা, মানে দরুদের কথা আমরা কোরআন থেকে নিছি, এবং দরুদ ঠিক আছে, দরুদ পড়বেন আপনি, বাট প্রেসক্রাইব দরুদ পড়বেন, প্রেসক্রাইব ওয়েতে পড়বেন, প্রেসক্রাইব সময়ে পড়বেন। পায়খানায় যেতে দরুদ তো পড়তে পারেন না আপনি, তাই না? মানে ওয়েতে এবং সময়ে যেটা বললাম, বাথরুমে ঢোকার সময় দরুদ পড়বেন না, মসজিদে ঢোকার সময় পড়বেন, দলিল আছে। মসজিদে ঢোকার সময় দলিল আছে দরুদ পড়া, কিন্তু বাথরুমে ঢোকার সময় দলিল নাই দরুদ পড়া। তাহলে প্রপার প্লেস এবং টাইমে পড়তে হবে, প্রপার ওয়েতে পড়তে হবে। কোন দরুদ? যেটা শিখা দিয়ে গেছে, বড়ভাবে দরুদ ইব্রাহিম, ছোটভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ আমরা পড়ি না, যখন শুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটা দরুদ, এটা শর্ট এন্ড দরুদ পড়তে হবে। এর বাইরে ইয়া নবী সালাম আলাইকা পড়বো বা অন্য দাঁড়ায় পড়বো, কিয়াম করবো, এটাতে পয়সা রুজি করবো, এটাতে দোয়া করবো, এগুলো হলো না যায়, কিন্তু রুটটা কিন্তু কোরআন, সেই সেম জিনিস। আচ্ছা, ইবনে হাজার বললেন এই কথা, যে কথাটা কোরআন থেকে তারা নিছে, কিন্তু তারা অ্যাপ্লাই করছে এমন জায়গায় যে জায়গায় অ্যাপ্লিকেবল না। Their mistake can be made clear mentioning number of texts and refute their view. তাদের ভুলটা কতগুলো টেক্সট থেকে আমরা দেখব, এবং আমরা 12:15 পরে আসি কার খুতবা এখানে মুজাফফর, তাহলে 12:15 পর্যন্ত আমরা চালা যাই। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা চলে যান, মানে ইউ আর এক্সকিউজ। এখানে বেশি কারণ নাই, আপনার আছে, ওনার আছে, দুজনে। মামুন ভাইয়ের বাচ্চা আছে নাকি? বন্ধ করে দিয়েছে নাকি? ও, ওইটা করতেছে দেখে এটা তো আসলে গৌণ হয়ে গেছে। তাতে মেইন স্কুলে পড়লে তো আর এটা অতটা লাগে না। মেইন স্কুলে তারা অনেক বেশি জিনিস শিখে এখান থেকে, বা আর একটু ডিপার জিনিস শিখে। বিশেষ করে ওই যে নাসিল যেটা করে, এটা মাদ্রাসা টাইপের পরে ওইটাতে ইনক্লুড করা যায়।
ওখানে ইনক্লুড করে ল্যাঙ্গুয়েজটা শিখবে, কোরআন তেলাওয়াতটা শিখবে ইনশাআল্লাহ। মানে ওইটাতে মাদ্রাসা বলতে এই স্কুলের পিরিয়ডে পরে আমার ছেলে আলাদা করে এদেরকে একটু পড়ায়, ঠিক মাদ্রাসা না, মানে দিনের করায়, মানে কোরআনের করায়, কোরআনের তাজবিদ, কোরআনের কিছুটা হিফজ যে করতে চায় হিফজ, এবং দিন শিক্ষার আর একটু ডিপার জিনিসগুলো শিখায়, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখায়। সেটা হচ্ছে যে যারা আলেম বানাইতে চান ছেলে মেয়ে, নাহলে তো দরকার নেই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাইলে স্কুলে এনাফ, তার সাথে আকিদা যেটা আছে। আর যারা আলেম বা আলিমা বানাইতে চান, ওইটা খুব কম সংখ্যক। ওই যে আমাদের ভাই আছেন আমাদের মুহিত, উনি ওনার বাচ্চাকে তো ইংলিশ বাংলা শিখাইতে চান না, উনি চাইছিলেন যে খালি অ্যারাবিক শিখবে। তো সেই জন্য তার মেয়েটা আছে, আমার নাতি আছে একজন, আরো একজন দুজন আছে বলে, খুব বেশি নাই এটাতে। আপনারা যদি চান কেউ এরকম আলেম বানাইতে, তাহলে দিতে আলেম বা আলেমা বানাইতে, আলেমাও দরকার আছে। আপনি দেখেন না, মানে মানে আলেমা তো বেশি দরকার। আবার কনফিউশনের প্রশ্ন তো সব মেয়েদের। আমি যে আবুল কালাম আজাদের সময় আমার বাসায় প্রোগ্রাম করতেন, এই যে তফসির করতেন না, ওই যে বাচ্চু বাচ্চু, উনি আমার বাসায় প্রোগ্রাম করতেন। সুরা আনসারটা শুরু করছেন, ওই সুরা শেষ হয় কোনোদিন। কারণ পয়লা দিকে ধরেন 1 ঘন্টার প্রোগ্রামে 40 মিনিট তফসির, 20 মিনিট কোয়েশ্চেন আনসার। পরের দিকে গেলে যে 5 মিনিট 10 মিনিট তফসির আর 50 মিনিট কোয়েশ্চেন আনসার, বুঝছেন না? মানে একজন হুজুরের পাইছে কাছে যা ইচ্ছা, 2 বার জিজ্ঞেস করছে, আরেকবার কনফিউশন, সেটাও আরেকবার। তো মেয়েদের ভিতরে আলেমা দরকার। ওনারা সচিব হয়েছেন 70 বছর, ওনারা সচিব হয়েছেন, ওনারা কংগ্লোমারের মালিক হয়েছেন। সবচেয়ে মজা হলো যে একজন টাকা দাখিল করে ভিসা দিচ্ছে, ক্রিকেট প্রসেস হয়ে গেছে। এখন ওনার দেবরের সাথে আর জায়ের সাথে যাইতেছে, এটা জায়েজ কিনা আমার ওয়াইফকে জিজ্ঞেস করছেন। না না, আমার ওয়াইফে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ করছে কোশ্চেনটা, বা করাইছে ওনাকে দিয়ে। তো করার পরে উনি যে সালে একবার হয়ে গেছে কমার্শিয়াল ইন্টারেস্ট। মানে আমি এমন কি করবো, এখন তো কিছু করার নাই, মাহারাম ছাড়া যাচ্ছে না কি হবে, বুঝছেন না? যাই হোক, আল্লাহ আমাদের করেন। এবং এর ভিতরে অনেক ফাইন টিউনিং এর ব্যাপার আছে, অনেক বোঝার ব্যাপার আছে। কারণ ইসলাম নিয়েই যারা লাফালাফি করতেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত সব শেষ করে দিতেছি, তারাই বা কতটুকু হেডওয়ে করতে পারতেছে, সেটাও একটা ব্যাপার। তারাও হচ্ছে মানে যতটুকু লাইফস্টাইলকে স্যুট করে ততটুকুর ভিতরে আছে এখন পর্যন্ত। লাইফস্টাইল যারা ফেলতে পারি নাই, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো তাদের কয়েকটা পড়ি আমি, তাদেরকে তাদের ওই যে ফ্যালাসিয়াসি গুলা বা তাদেরকে রিপিট করার ব্যাপারটা। এই প্রথমটা আসতেছে ওইটা, if you fear a breach between the two, husband and wife, bracket, appoint 2 arbiters, hakam, Quran language, one from his family and one other from hers. If they wish for peace, Allah will cause their reconciliation. আল্লাহ নিজে বলতেছেন মধ্যস্থতাকারী নিয়োগ করো, একজন তার ফ্যামিলির থেকে, একজন তার ফ্যামিলির থেকে। আর আল্লাহ চাইলে তাদের ভিতরে করে দিবেন, সমঝোতা করে দিবেন। তো এটা কি আল্লাহর মানুষ দিয়ে আল্লাহর হুকুম অ্যাপ্লাই, মধ্যস্থতা করতেছেন না, আল্লাহর হুকুম অ্যাপ্লাই করার জন্য মানুষের মধ্যস্থতা। এই ফালাসি যেমন ধরেন সূরা নিসার 35 নম্বর আয়াত, আলী বিন আবু তালেব রিফিউটেড দ্য খাওয়ারিজ উইথ দিস ভার্স। আলী বিন আবু তালেব এই ভার্সটা কোট করছেন, ইবনে আব্বাস আরো করছেন। তালবিস ইবলিস যাদের কাছে আছে পড়ে নেন। আমার তালবিস ইবলিসটা মিসিং, আবারও বলতেছি, কোন ভাইয়ের কাছে যদি থেকে তাকে দিয়ে দেন, আমি জানি না কোথায় গেছে এটা। আমি মানে এই মজলিসে আসা না, আমি আপনার আমার মজলিসে আসতেছেন, আপনার কাছে না আমি কনভিন্স। আচ্ছা, আর এই দোকানটা নাকি খুব ট্যাপ খেয়ে গেছে, কেউ গেছেন নাকি প্রিমিয়ারে? এখন নাকি আর ইসলামিক বইটাই নাই, কোনা দিয়ে 2-4টা পড়ে আছে। মানে যে দোকান থেকে আমি কিনছিলাম অনেক কিছু পাওয়া যেত, এখন নাকি তার অবস্থা খুব খারাপ। না, প্রিমিয়ার নিউ মার্কেটে ইংলিশ বই এখন খুব খারাপ হয়ে গেছে অবস্থা। মানে খারাপ বলতে ইসলামিক বই তেমন। He said it to a group of his companions, as for your comrades, those who have revolted, between me and them is the book of Allah. Allah says in his book about the wife and husband, তারপর উনি এটা কোট করছিলেন। আর the nation of Muhammad sallallahu alaihi wasallam has greater right with respect to their blood and honor than wife and husband.
তাহলে মুসলিম জাতির রক্ত প্রবাহিত হবে, তারা বেইজ্জত হবে। সেই সেন্সে ওয়াইফ এবং হাজবেন্ডের ভিতরে আরবিট্রেশনের যে রাইট আছে তার চেয়ে মুসলিম জাতির রাইট অনেক বেশি। ওই যে ওনার ওই অ্যাকশনটা আর কি, উনি যে মধ্যস্থতাকে মানলেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ যদি ওইখানেই করেন তাহলে এটা আরো অনেক বেশি ডিপ ব্যাপার এবং অনেক বেশি ভয়ানক ব্যাপার। এখানে তো আরবিট্রেশন করতে হইতেই পারে। 2 নাম্বার, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলছেন, কোরআনে আসছে, ও ডেভিড, we did indeed make you a successor on earth, so judge you between men in truth and justice, and follow not the lust, for they will mislead you from the path of Allah. আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বিচার করতে বলছেন মানুষের ভিতরে। এই বিচার মানে ইন্ডিপেন্ডেন্ট বিচার না, আল্লাহর বিচারটাই তো কাউকে বিচার করতে হবে, কাউকে ইমপ্লিমেন্ট করতে হবে না, সেই বিচার। সূরা সাদ 26 নম্বর আয়াত বলতেছেন দাউদ আলাইহিস সালামকে যে আমরা তোমাকে জমিনে উত্তরাধিকার দিছি, অর্থাৎ তোমাকে পাওয়ার দিছি। ইনডিড মেক ইউ সাকসেসর অন আর্থ, তোমাকে উত্তরাধিকার দিছি, তোমাকে পাওয়ার দিছি। সো জাজ শব্দটা হচ্ছে ফাহকাম, মানে আছে আপনার কি বলে অর্ডারের আছে, জাজ করো। ইউ বিটুইন ম্যান ইন ট্রুথ এন্ড জাস্টিস এন্ড ফলো নট দ্য লাস্ট, ট্রুথ এবং জাস্টিস তাদের যদি বিচার করো, নিজের হাওয়া, লাস্ট মানে হাওয়া, ডিজায়ার বা রিপু, ওইটা ফলো করো না। ফর দে উইল মিসলিড ইউ ফ্রম দ্য পাথ অফ আল্লাহ, তাহলে তুমি আল্লাহর পথে বিচ্যুত হবা। নবীকে বলতেছেন, কিন্তু নবীকে। এরপরে একটা আসতেছে যে একজন তার মানে বাপের কাছ থেকে একটা বর্ণনা করছেন একজন হাদিস, when he came with his people's delegation to the Prophet sallallahu alaihi wasallam, the Prophet sallallahu alaihi wasallam heard them referring to him as Abul Hakam, মানে একজন লোক তার মানুষের ডেলিগেশন নিয়ে, গোত্রপতি হয় না অনেক সময় বা লিডার টাইপের, তার কাছে আসেন, তখন তার মানুষরা তাকে ডাকতেছে আবুল হাকাম। আবুল হাকাম কারে ডাকতো? আবু জাহেলকে ডাকতো আগে জাহেলি যুগে। তো যাই হোক, তাকে আবুল হাকাম বলে ডাকতেছিল তার লোকেরা। ফাদার অফ আরবিট্রেশন, এটার মানে হচ্ছে ফাদার অফ আরবিট্রেশন বা বিচার ফয়সালার বাপ। The Messenger of Allah sallallahu alaihi wasallam told him, verily Allah is the judge and arbitrator, and to him is the rule. Why do they call you Abul Hakam? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহই হচ্ছেন মধ্যস্থতাকারী, বিচারক, ফয়সালা দানকারী বা সবকিছু, তোমাকে এই নামে ডাকে কেন তারা? এখানে আল হাকাম আছে কথাটা, আপত্তিটা কিন্তু ওইখান থেকে। He said, উনি বলছেন, whenever my people differ over a matter, they bring it to me. তারা যখন কিছুতে ঝগড়াঝাটি করে তখন আমার কাছে নিয়ে আসে। I judge between them and both parties are pleased with my judgment. আমি তাদের ভিতরে করি, গ্রাম্য সালিশ করে না আমাদের, আর তারা আমাদের নিয়ে প্লিজ। আমার এক নানা ছিল সরপঞ্চ বলতো, আর সরপঞ্চ মানে এরকম একটা জিনিস, মানে হ্যাঁ পঞ্চায়েতের যে করে বিচার করে। মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হাউ এক্সেলেন্ট দ্যাট ইজ, কত সুন্দর এটা ব্যাপারটা যে তুমি ফয়সালা করে দিলে বোথ পার্টি প্লিজ হয়, মেনে নেয়। তার মানে এটা বেসিক্যালি নাজায়েজ জিনিস না, প্রোভাইডেড আপনি আল্লাহর লঙ্ঘন করলেন না, তাইলে তো হইল। হোয়াট চিলড্রেন ডু ইউ হ্যাভ, তোমার কি বাচ্চা আছে তোমার? তখন উনি বলছেন যে আই হ্যাভ সুরাই, মুসলিম এন্ড আব্দুল্লাহ। আমার বাচ্চাদের নাম হচ্ছে এই 3টা বাচ্চার নাম বললেন। আল্লাহ রাসূল তখন বললেন, হুইচ ইজ দ্য এল্ডেস্ট, তাদের ভিতরে বড় কে? তখন উনি বললেন সুরাই হচ্ছে বড়, সুরাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেন ইউ আর আবু সুরাই। কুনিয়াটা চেঞ্জ করে দিলেন আবুল হাকাম। কাজটা ঠিক আছে, কুনিয়াতে আবুল হাকাম, আল হাকাম কথাটা আছে দেখে এটা চেঞ্জ করে দিলেন, শুনতে ভালো লাগে না, এটা ঠিক না বলা, এটা আল্লাহর নামের সাথে বা আল্লাহর ইসের সাথে আসে। The Messenger of Allah sallallahu alaihi wasallam approved of him judging between the people. তারটা অ্যাপ্রুভ করলেন, সে যে তার মানুষের ভিতরে বিচার ফয়সালা করে। He objected to in a proper and polite manner the kunya Abul Hakam. সুন্দর করে বা পোলাইট ম্যানারে উনি কিভাবে কাফের ডাকেন নাই, তার পোলাইট ম্যানারে কি করছেন, তার থেকে অবজেক্ট করছেন যে তোমার এই কুনিয়াটা ঠিক না। বিকজ আল হাকাম মিনস দ্য জাজ হুজ রুল ইজ নট রিবিউকড। আল হাকাম হচ্ছে যার রুল বা যার কিছুতেই সমালোচনা করা যাবে না বা কোন সমালোচনার ঊর্ধ্বে, সেটা কে? একমাত্র আল্লাহ, তাই না? দ্যাট ক্যারেক্টারিস্টিক ডাজ নট বিলং টু এনিওয়ান বিসাইড আল্লাহ।
এই 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 চরিত্রটা আল্লাহ ছাড়া আর কারো নাই, যারটা কিছুতেই কোনোদিনই করা যাবে না। কিন্তু লয়ের ইমপ্লিমেন্ট কি করে হবে? লয়ের ইমপ্লিমেন্ট মানুষ দিয়ে হবে। এটা 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 মানে গাইবি ভাবে হবে না, কোনো না কোনো মানুষকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এখানে ফতোয়া আসবে, এখানে ফ্রিক আসবে, এখানে ডিফারেন্স আসবে, ফাইনাল ডিফারেন্স আসবে। আপনি বলবেন এটা রাইট, আমি বলবো এটা রাইট, এটা আসবে। ভোটিং এর ব্যাপারে দেখেন, আপনি সৌদি আরবে কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশ ইলেকশনে ভোট দিব কিনা, স্টেট হয়ে আপনারা বলবেন যে লোকাল ওলামাদের জিজ্ঞেস করেন, ওলামাকে জিজ্ঞেস করেন। কেন বলবেন? দেয়ার মে বি সিচুয়েশন যেখানে এই স্ট্রাকচারে ভোট দেওয়া আপনার জন্য ওয়াজিব হইতে পারে, তাই না? ফর এক্সাম্পল ইন্ডিয়ার সাথে আমরা মিশে যাবো কিনা, এটার উপর যদি গণভোট আপনি ভোট দিবেন না, ওয়াজিব দেওয়া আপনার হইতে পারে। তো যে মেবি আপনার কল্পনা করতে পারি না হয়তো, কিন্তু এমন একটা দিন আসতে পারে এরকম এটা গণভোট হইতে পারে যে কবির চৌধুরীরা চাচ্ছে, আশরাফুল ইসলামরা চাচ্ছে, আরো কে কে জানি চাচ্ছে। শুনলাম কালকে না পরশু একটা আর্টিকেল দেখলাম, তিনজনের, আব্দুল গাফার চৌধুরী আগাচ্ছে, উনিও চাচ্ছেন। তো এইভাবে যদি আমাদের যারা যারা প্রভাবশালী আতেল তারা যদি চান একদিন যদি গণভোট হইতেও পারে, তখন কি ভোট দেওয়া আজিব? তো তখন আমরা রাগ করে বসে থাকলাম না ঘরে যে আমি আল্লাহর আইন ছাড়া মানে বিচার করতেছে ভোট দিব না কিছু, অবশ্যই ভোট দিতে হবে, ওয়াজিব। তখন এটি চেঞ্জ হতে পারে। মানে এই আল্লাহর রুল গুলা রুলিং এর মাধ্যমে অ্যাপ্লাই করবে কারা? ওলেমারা করবে, হাক্কানি ওলামা যারা বা ই ওলামা বা ই যারা কি বলে মুস্তাহিদ আলেম যারা, তারা করবেন। এটা তারা অটোমেটিক্যালি নিজে নিজে হয়ে যাবেন, কারণ আল্লাহ সবকিছু নিয়ে কথা বলেন নাই। এই যে বললাম সিগারেট হারাম, ওলামারা বলছেন, ওলামা বলছেন, আল্লাহ বলেন নাই সিগারেট হারাম। ইসলামী ইন্স্যুরেন্স জায়েজ কি না জায়েজ এটা আলেমরা বলছেন, ই বলেন নাই। 4 নম্বর, the Prophet ﷺ appointed Sa'd ibn Mu'adh to judge the case of tribe of Qurayza, বানু কুরাইজার ব্যাপারটা। ওই যে সবাইকে বিহেভিয়ার করা হলো, সব পুরুষকে বানু কুরাইজার ট্রিজনের জন্য উনি একজনকে আরবিট্রেট, উনি তো নিজে বলে ফেলতে পারছেন যে আল্লাহ ওয়াহি আছে, তা তো বলেন নাই, একজনকে নিয়োগ করছেন। ইন দ্যাট ওয়েল নোন ইনসিডেন্ট অফ প্রফেটস লাইফ, মানে আল্লাহর ছত্রছায়া, কিন্তু আল্লাহ ক্লিয়ারলি বলেন না এটা নিয়ে কি করতে হবে বা এরকম একটা ব্যাপার। বা যাকে তারা দুই পার্টি মানছে, ওই পার্টি তো কাফের ইহুদি, আরেক পার্টি মুসলিম আল্লাহ নবী, দুজনেই তাকে মানছেন, আরবিট্রেটে মানছেন না। হইতেই তো পারতো যে ওনার জাজমেন্টটা মানে মাইক্রোস্কোপিক্যালি ডেভিয়েশন হইতে পারতো, ভুল হইতে পারতো না, তবু তো উনি আরবিট্রেটে মানছেন, ওনার নবী মানছেন। 5 নাম্বার, people are in need of individuals to judge among them. For this reason, Ali bin Abu Talib said in his refutation of the Khawarij, a just word intending by it injustice. কথাগুলো জাস্ট, সুবিচারের কথা, কিন্তু ইন্টেনশন যা এটা যে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনজাস্টিস, অবিচার। In fact, they are only saying that there is to be no government. In fact, they are only saying that there is to be no government. তারা কোনো সরকারই মানে না, এটাই তারা বলতেছে। But there must be a government, pious or impious. আলী রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন, সরকার একটা থাকতেই হবে, pious or impious সরকার থাকতেই হবে। কিন্তু তারা যেটা বলতেছে এটা মানে হচ্ছে কোনো গভর্নমেন্টই থাকবে না, কোন গভর্নমেন্ট না থাকে হইতে পারে না, কোন হিউম্যান এজেন্সি থাকবেই। সেটা আল মামুন থাকতে পারে, ওমর বিন আব্দুল আজিজ থাকতে পারে। আর এই দুটো ওয়াইড একটা রেঞ্জ আছে, ভ্যারিয়েশন আছে না। আমাদের ইন্দো পাক সাবকন্টিনেন্টে মানে কি বলে তৎকালীন ভারতেই এমন রুলার ছিল, ইভেন দো হি ওয়াজ আপনার কি বলে মুঘল, কিন্তু সে ক্লোজ টু খিলাফত ছিল। আলমগীর, যিনি আওরঙ্গজেব পরের দিকে লেটার পার্ট অফ হিজ লাইফ, বা নাসিরুদ্দিন বলে একজন ছিলেন, উনি যেমন খুব পায়েস ছিলেন, ভেরি ক্লোজ টু হয়তো খোলাফায়ে রাশিদিন ছিলেন এনারা, বা কাছাকাছি। আবার দেবের আকবর টাইপ অফ ক্যারেক্টার। এটা থাকতেই হবে, গভর্নেন্স থাকতেই হবে। তারপরে বলতেছেন, this demonstrates the difference between the slogan of al-Hakimiyya that is being presented today. আজকে যে স্লোগানটা প্রেজেন্ট করা হচ্ছে, আজকেরও খারেজি ট্রেন্ড যাদের আছে, যে সমস্ত জিহাদি ভাইরা, সকল জিহাদি ভাইরা, জিহাদ তো ইসলামের একটা ইবাদত। এগেন এটা থেকে আপনারা বুঝে নেন না যে জিহাদের সমালোচনা করতেছে আমি, জিহাদ কিন্তু একটা ইবাদত এবং ইবাদতের শর্ত আছে এবং শর্ত পালন করে সেটা করতে হবে। জিহাদি ভাই বলতে আমরা এটা বলতেছি যে যারা বোমা মারার ভিতরে, মুসলমান হত্যার ভিতরে, বা এই যে কুফর তাগুতের ভিতরে, এইসব কথার ভিতরে যারা জিহাদকে মনে করেন যে জিহাদ এক্সিস্ট, তাদের কথা বলতেছি। Demonstrate the difference between the slogan of al-Hakimiyya, আজকে যে স্লোগান অফ al-Hakimiyya আছে, that is being presented today, and the slogan of there being no rule except by Allah, that was presented by the Khawarij. আজকে যেটা স্লোগান এবং খারিজিদের স্লোগানের ভিতরে তফাৎ যেটুকু আছে সেটা ডেমনস্ট্রেট করবে। এবং those calling to al-Hakimiyya do not say that the people should be removed from any possibility of applying judgment. যারা বুঝে শুনে হাকিমিয়াত দিকে ডাকে, বুঝে শুনে হাকিমিয়াত দিকে ডাকে বলতে
আল এই যে যারা বলছেন যে আমি হাকিমিয়া বা যে কেউ আপনি 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 আকরামুজ্জামানকে জিজ্ঞেস করেন উনি কি বলবেন যে আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, এই কথা কিন্তু উনি একবারে বলবেন। কিন্তু এটা বলার মানে উনি বলতেছেন না যে গভর্নমেন্ট থাকবে না কোনো। কিন্তু দেয়ার আর আদার্স যারা কি বলতেছে যে গভর্নমেন্ট থাকবে না বলতে কি বলছে, মানে কোন গভর্নমেন্টকে তারা মানতে চায় না, কোন রুলকে তারা মানতে চায় না, কোন প্রসিডিউরকে তারা মানতে চায় না। সেরকম আছে না যে যারে যে যেখানে আছে সবাই মেরে ফেলো, সবাই কেটে ফেলো, সেরকম ব্যাপার। আর এটির ভিতরে তফাৎ আছে। Those calling to al-Hakimiyya do not say that the people should be removed from any possibility of applying judgment. Instead, they say that the supreme authority must rest with Allah's rule, which is a necessary facet of Islam. যারা সত্যিকার অর্থে হাকিমিয়ার দিকে ডাকতেছে, not the খাওয়ারিজ বা খাওয়ারিজদের ফলোয়ার যারা তারা না, খাওয়ারিজ থেকে যারা এটা গ্রহণ করছে তারা না, বা এক্সট্রিমিস্ট যারা তারা না, যারা যারা নর্মালি হাকিমিয়ার দিকে ডাকতেছে তারা কিন্তু রুলটাকে অস্বীকার করেন। যে জায়গা থেকে বললাম যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম ভুল করে হোক বা যাই হোক জামাত ইসলাম সরে আসছে, হয়তো অন্য কারণে সরে আসছে, কিন্তু ওই স্ট্যান্ডটা তাদের আর নাই। যারা রুল করে তারা সবাই কাফির, যারা ই করে তারা সবাই হত্যাযোগ্য, তাদেরকে সবাই মেরে ফেলে যাবে, এই জিনিস কিন্তু ওনার নাই। এবং মুসলিম ব্রাদারহুডও এখানে নাই। বরং আমরা দেখি যে অন্যদিকে একটু বেশি চলে গেছে, মুসলিম ব্রাদারহুডে চলে গেছে। উনি তো ওনার নাম কি ইউসুফ আল কারজাবি তো এখন ডেমোক্রেসিকে বলছেন যে ডেমোক্রেসি ইজ ওকে। ইনফ্যাক্ট জামাতিরা আমাদের সাথে আর্গু করে কিন্তু উনাকে নিয়ে, উনি হচ্ছেন তাদের মেজর আলেম। উনি তো পৃথিবীর আসলে 1 নম্বর আলেম। কোন সেন্সে? পপুলারিটির দিক দিয়ে 1 নম্বর আলেম, বা হাউ মেনি পিপল লিসেন টু হিম সেদিক দিয়ে উনি 1 নম্বর আলেম। শুদ্ধতার দিক দিয়ে 1 নম্বর না, কিন্তু কত বেশি মানুষ তাকে শোনে সেদিক দিয়ে উনি কিন্তু 1 নম্বর আলেম। উনি তো বলছেন যে ডেমোক্রেসি ইজ ওকে, ডেমোক্রেসি সমস্যা নাই কোনো, বা ডেমোক্রেসি এটা যদি ওরা বলে তো ওরা সরে আসছে, বরং উল্টা দিকে আর অনেকটুকু চলে গেছে। কিন্তু আসলে আমরা যখন আমরা ইন্ডিভিজুয়াল যখন একটা জিনিসকে বিচার করব, আমরা সাবধানে বিচার করব। আমরা চট করে কাউকে খারেজি বলবো না, চট করে কাউকে এক্সট্রিমিস্ট বলবো না, এট দ্য সেম টাইম চট করে কারো ফলোয়ারও হয়ে যাব না। আমরা দেখবো জিনিসগুলো তাকিক করে কে কি ইন্টেনশনে কি বলতেছে। যেমন ধরেন একদিনে ঈদ করার জিনিসটা কে কি ইন্টেনশনে কেন এটাকে কয়েন করতেছে, এটা থেকে শুধুমাত্র ফিতনা ছাড়া কিছুই হবে না। আপনি আমাকে বলেন যে একদিনে আপনি কি মানে একটা গ্রুপ অফ ল্যান্ড বা একটা ভূমি বা একটা গুচ্ছ ভূমি বা একটা জায়গায় একটা 10টা 15টা 20টা 100টা দেশ বা গোটা বিশ্বই যদি একজন খলিফা বা একজন বড় আলেম বলেন যে একই দিনে সবাই ঈদ করা যায়, আপনি করতে রাজি কিনা বা করা উচিত কিনা মনে করেন, আমি বলবো হ্যাঁ মনে করেন, হাত তুলে বলবো। কিন্তু আমাদের দেশে কি করবো? আমি বলবো নো, টিল দ্যাট ইজ এস্টাবলিশ। আমাদের দেশের লোকের সাথে আমাকে ঈদ করতে হবে, তাছাড়া শুধু ফিতনা বাড়বে। সো ওই কথাটা ঠিক, কিন্তু কি ইন্টেনশনে বলতেছে সেটা দেখতে হবে। এই ইন্টেনশন দিয়ে তারা একটা গ্রুপ অফ পিপলকে আলাদা করে নিতে চাচ্ছে, ক্লিভেজ যেটাকে আমরা বলি, ছোটায় নিতে চাচ্ছে ফ্রম দ্য মেইন স্ট্রিম, ছোটায় নিতে চাচ্ছে। এবং ছোটায় নিতে নিয়ে তাদের ইন্টেনশনটা কি? ছোটায় নিয়ে এই লাইনে অ্যালাইন করতে চাচ্ছে। কোন লাইনে? যে কারো গভর্নেন্স মানি না, কারো অথরিটি মানি না। এবং একটা জিনিস বলতেছি যে তখনও এখনো সবসময় অথরিটি নাম মানা ছাড়া কোনোদিন মুসলিম হওয়া যাবেই না, ঘরেও না বাইরেও না। যে ঘরে বাপের অথরিটি নাই, আপনাকে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং সিরিয়াসলি রং উইথ দ্যাট ঘর। যে ঘরে পুরুষ মানুষের অথরিটি নাই তার ওয়াইফের উপরে, বাপের অথরিটি নাই তার সন্তানের উপরে, সিরিয়াসলি সামথিং রং এন্ড ইট ইজ আনইসলামিক। এবং এই অথরিটি চেঞ্জ যাবে যেতে আপ টু মুসলিম খলিফা পর্যন্ত যাবে। এইটাই হচ্ছে ইসলামের ধারা, এবং এইটাকেই শুদ্ধ করে আপনার নিয়ে যেতে হবে এই পর্যন্ত। এর ভিতরে কোনো কাটছাট করা চলবে না, ভাঙা চলবে না, সবসময় অথরিটি দিতে থাকবে। আপনি চাইলে একা ঈদ করতে পারেন না, এটাই হচ্ছে তাকফিরদের ঈদ। আপনি চাইলে একা ঈদ করতে পারেন না। খরচ মানে কি? খরচ মানে বেরিয়ে যাওয়া। তো আপনার মুসলমান থেকে ঈদে বাইরে হয়ে গেলেন, এটা একটা খরচ। আপনি আপনার মসজিদ থেকে বাইরে হয়ে গেলেন, মসজিদে নামাজ পড়বেন, এটা একটা খরচ। আপনি আপনার সরকারকে অস্বীকার করলেন, অথবা আপনার দেশকে অস্বীকার করলেন, বা আপনার গভর্নমেন্টের গভর্নেন্সকে টোটালি অস্বীকার করলেন। হ্যাঁ, ইনকারেক্ট বলেন, কুফর বলেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি অস্বীকার করলেন। অস্বীকার করে কি বললেন? যে এমনিতে হারামের ভিতরে আছে, তার তো হারাম করলে কি অসুবিধা, নকল করলো। অথবা ইংল্যান্ডে থাকতেছেন, এ তো কাফেরের দেশ, দারুল হার্ব, সুতরাং এখানে যে সাথে আমরা গার্লফ্রেন্ড নিয়ে লিভিং টুগেদার করতেছেন, এটা হলো কনকিউবিনা। এগুলো আপনার মন গড়া ফতোয়া, আপনার মন গড়া, আপনার মনে যা ভালো লাগে সেটা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা এখান থেকে করব। আপনারাও পড়বেন, আপনারা যদি বইটা